বাংলাদেশ থেকে লেখাপড়া করে গেছে, মক্তবটা ছিল, এজন্য টিকে আছে। দ্বিতীয় জেনারেশনটাও হয়তো টিকবে, তৃতীয় জেনারেশন টিকবে না। এবং ওরা এত আনফিট হয়ে যায়, মানে ওখানকার জন্য ফিট, আপনার দেশের জন্য আনফিট। আপনি হাজার বলবেন যে দেশে ফিরে আসো, সে বলবো যে দেশের আবহাওয়া আমার জন্য পজিটিভ নয়, পরিবেশ পজিটিভ নয়। তার অর্থ হলো থার্ড জেনারেশনকে আপনি নিজে ইয়াহুদ নাসারার হাতে তুলে দিয়ে আসছেন। বলেন, থার্ড জেনারেশনকে আপনি নিজে স্বেচ্ছায় টাকা পয়সার লোভে আপনি ইয়াহুদ নাসারার হাতে, নাস্তিকতার হাতে, অধর্মের হাতে আপনি তুলে দিয়ে আসছেন। এর জন্য আপনাকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। এরা মামলা দায়ের করবে যে আল্লাহ, আমরা তো আসছিলাম বাংলাদেশে, পাঠাইছিলেন, কিন্তু আমাদেরকে এই ঘর থেকে বের করলো কে? কার গাফিলতির কারণে আমাকে এই দুর্যোগের মুখে যেতে হবে? তখন কিন্তু আমরা আটকা পড়ে যাব। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কয়জন আপনারা মুসলমান বানান সারা বছরে ইউরোপ আমেরিকা থেকে? আর আপনার ঘরের থেকে কয়জন ওদের বাড়িতে ঢুকাই দিয়ে আইলেন? খালি একটা অঙ্কটা হিসাব করেন না, আপনার আয় কত, ব্যয় কত, তখনই আপনি বুঝবেন যে আপনি কতটা খোয়াইছেন, কতটা অর্জন করছেন। এগুলো রাষ্ট্র চিন্তা করে না, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে এবং ওইভাবে আপনার চলতে হবে, বানাইতে হবে। টাকা পয়সা না হইলে, দুনিয়ার সুখ না হইলে না হইল, তাই বলে কি আমি আমার সন্তান সন্ততিকে এরকম ছেড়ে দিব? এটা হয় না, এটা হয় না, এটা হয় না। পরিবেশ আমরা হয় না 3 বার কইতে পারি, কিন্তু আটকায় তো রাখতে পারবো না। স্রোত তো আমাদের হাতের মুঠ থেকে ছুটতে যাচ্ছে। এজন্য এখন জরুরি হয়ে গেছে, যারা আপনারা আমার সঙ্গে আছেন, আমরা একটা সিদ্ধান্ত নিব। সেটা হলো আমরা প্রত্যেকে একটা মক্তব বানাই। কার কার হিম্মত আছে? প্রত্যেকে একটা মক্তব বানাই, অন্তত একটা মক্তব বানাই। একটা মক্তব বানাইয়া আপনার আশেপাশে, আপনার নিজের ফ্যামিলি, আশেপাশের ফ্যামিলি, এদেরকে অন্তত অতি শৈশবে কোরআনে কারীম, নামাজ, দোয়া কালাম, ইসলামের ফরজ হুকুমগুলো তাদেরকে আমরা শিখাই। এই যে ইসলামের ফরজ হুকুমগুলো আপনি শিখাইয়া দিলেন, এইটা আপনি তাকে দ্বীনের উপর টিকে থাকার একটা, শিশু বয়সে অনেকগুলো ইনজেকশন দেওয়া হয়, টিকা দেওয়া হয়। এই বয়সে যদি আপনি এই টিকাটা দিলেন, তাহলে সারা লাইফ তার জন্য নিরাপদ হয়ে যায়। আসে না এরকম কিছু টিকা? ডাক্তাররা সুপারিশ করেন যে তুমি 6 মাস বয়সে এই টিকাটা দিবা, তা 3 মাস বয়সে এটা দিবা, 1 বছরের মাথায় এটা দিবা, 2 বছরের মাথায় এটা দিবা। প্রতিষেধক বলেন না, এগুলো কি বলা হয়? অ্যান্টিবায়োটিক, প্রতিষেধক, কিংবা এরকমভাবে ফ্লু দমন করার জন্য আপনার ওষুধগুলো থাকে। তাইলে সারা লাইফ নিরাপদ হয়ে যায়। আল্লাহু আকবার কবীরা। ইসলাম এই প্রতিষেধক সে কত আগে বলে, জন্মের আগেই, জন্মের পরপরেই, কোনো আওয়াজ কানে ঢুকনের আগে, বলেন না, কোনো আওয়াজ, তুমি কানের মধ্যে আল্লাহু আকবার শব্দটা ঢুকাইয়া দাও, আল্লাহ শব্দটা ঢুকাইয়া দাও, তাইলে এটা তার রক্তে, মাংসে, অনুভূতিতে, তার জীবনে ঢুকে গেল এবং এটা কাজ করবে। এর একটা উদাহরণ, যে পাকিস্তানে থাকতো ফ্যামিলি, কই থাকতো বলেন না? তো ওরা ইউরোপ চলে গেল। তো সেখানে ওই নেশা তাকে আরো আগে বাড়তে হবে। এই নেশার কারণে ছেলে খ্রিস্টান হয়ে গেল। কি হয়ে গেল? খ্রিস্টান হয়ে গেল। এবং
এক পর্যায়ে সে মানে ওই মেয়েকে বিয়ে করলো, খ্রিস্টান হয়ে এলো, ইসলাম থেকে পুরা সরে গেল। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও নাই, কথাও নাই। কিন্তু ওই যে কানের মধ্যে আজান দিছে, হয়তো মক্তবে পড়ছে, কোরআনে কারিমের অক্ষরগুলো তার চেনা আছে। একদিন ঘর ঝাড়ু দিতেছিল, তো আমাদের ভাষায় যাকে বুয়া বলি আর কি, তো এরা ঘর ঝাড়ু দিচ্ছে, ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই ময়লার মধ্যে প্রত্যেকে আরবি লেখা একটা কাগজ এই ময়লার মধ্যে চলে আসছে। তো এই কাগজটাও ওরা তো এটা ময়লা ময়লা হিসাবে মানে ঝুড়িতে রাখছে, ডাস্টবিনে ফেলবে। তার নজরে পড়ছে, নজরে পড়ার সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে যে একটা হিট, সে দেখেই বুঝছে যে এটা তো সূরা ফাতিহা। তো ওই যে এটা আল্লাহ পাকের মেহেরবানি। ছোটকালে মক্তবের আলো বাতাসে ছিল, ওই নূর এখন তার সামনে চলে আসছে। তো ওই সূরা ফাতিহা যখন দেখছে তখন কলিজার মধ্যে একটা সাংঘাতিক আঘাত খাইছে। সে তখন গোসলখানায় যাচ্ছিল, একটা এমনি পায়জামা যেটা পিন্দা গোসলখানায় ওয়াশরুমে যায়, গেঞ্জি একটা গায়ে, আর অন্য কোনো শার্ট টাট নাই। এই অবস্থায় তার কলিজার মধ্যে একটা চোট খাইল। চোট খাওয়ানোর পরে সে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। রাস্তায় আসাও তার মানে শান্তি লাগতেছে না, এক দৌড়ে ওখানকার এক মসজিদে গিয়ে উঠছে। মসজিদে গিয়া সে পড়ে গেছে। ইমাম সাহেব আসছে, আয়সা বললো যে কি হইল তোমার? কথা কইতে পারতেছে না, খালি বুকের মধ্যে ইশারা করতেছে, আমার বুকের মধ্যে স্ট্রোক করার মতো। ডাক্তার আনা হইলো, ডাক্তার বলল এমন জটিল কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তার অস্থিরতা কমে না কেন? পরে ইমাম সাহেব বলল যে ঘটনা কি? তো ঘটনা, তাকে শান্ত করা হইল, বলে আমি সূরা ফাতিহা এটা চিনি, তো ময়লার স্তূপের মধ্যে এখন এটা ডাস্টবিনে ফেলে দেওয়া হবে, এটা দেখানোর পরে আমার ভিতরে এখন কি সিদ্ধান্ত? আমি আর ফিরে যাব না, আমি আর ফিরে যাব না। বলে তোমার ফ্যামিলি? বলে এদের খবরও নিব না, নামও নিতে রাজি। মানে ওই যে দৌড়ের মধ্যে চেঞ্জ এরকম চলে আসছে, অথচ এখানে বিয়ে করছে, বউ আছে, গদ্দুয়ার, টাকা পয়সা, এভরিথিং। তো ওই ভদ্রলোক লিখতেছে, এটা পত্রিকায় আসছিল এই ঘটনাটা, যে ওই ভদ্রলোক লিখছে যে এই ছেলেটা সে আর মসজিদ থেকে বেরোয় নাই, ওখানে আসে, এবং ওখান থেকে সে বলছে যে আমি আর অন্য এলাকায় যাব না। তার জিন্দগির মধ্যে মোড় ফিরে গেছে একটা সূরা ফাতিহার এই মানে নজরে পড়ার কারণে। তো এই যে নজরে পড়লো, সূরা ফাতিহা শিখলো, এটা কে শিখাইছে? আরে না, মক্তব বলা হয়, আল্লাহ তো সবে করছে, কিন্তু এটা কে শিখাইছে? তো এই যে এখন পানিওয়ালার হাজী সাহেব যদি মক্তবটা না বানাইতেন, তাইলে এই লোকটার হেদায়েতের দুয়ার খুলতো। তা আপনারা কে কে একটা মক্তব বানাইবেন? নিজের বাড়িতে আছে মক্তব, তো আরেক জায়গায় করেন। মোস্তফা ভাই নিজের বাড়িতে একটা মক্তব আছে, তো হুজুরের লগে ওয়াদা করছি একটা মক্তব করব, তো দেখি আর কার বাড়িতে মক্তব নাই। তো দেখা গেছে ওই যে কার বাড়িতে, হ্যাঁ, তা তোমার নাম কি কহ না? হ্যাঁ, হাফিজুর রহমানরে জিজ্ঞাসা করছে যে তোমার বাড়িতে মক্তব করছো নি, তুমিও তো আমাদের সঙ্গে আছো। যে আমার তো ব্যবস্থা নেই। ঠিক আছে, আমি তোমার ব্যবস্থা করে, তবুও আমি একটা মক্তবের জনক হব, একটা মক্তবের একটু জায়গা কিনা দেন, অল্প একটু জায়গা কিনা সেখানের মধ্যে একটা ঘর উঠাইয়া দেন, একজনকে একটু আপনি, এটাও একটা জিম্মাদারি, এটা একটা জিম্মাদারি, এবং এই জিম্মাদারি আপনার পুরা জীবনটাকে স্বচ্ছ রাখবে। হ্যাঁ, কারণ আপনি একটা দায়িত্ব নিয়ে কাজটা করতেছেন। একটা মক্তব, বড় মাদ্রাসার কথা বলতেছি না, এরকম দাওরা হাদিস মাদ্রাসা বানানো ফরজ নয়, কিন্তু মক্তব বানানো ফরজ। দাওরা হাদিস মাদ্রাসা বানানো ফরজ নয়, মক্তব বানানো ফরজ। আপনাদের যারা আলেম, ইনারা তো এটা অবশ্যই করবেন।
আর যারা আলেম নয়, যে আলেমরা কারা কারা করবেন, দাঁড়ান, করবেন তারা দাঁড়াইবেন, না করলে দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ, করবেন তিনি দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনিও আলেম। করবেন, গণ 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 কয়জন? মাশাআল্লাহ, গণেন মফিজ ভাই, গণেন কয়টা মক্তব হবে? হুম, 14টা। হৃদয়টা কাউন্ট করো, 14টা মক্তব হবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, হবে তো? আল্লাহকে হাজির নাজির জান্না ওয়াদা করেন। এটা আপনার জিন্দিগির একটা বিরাট অর্জন, একটা বিরাট অর্জন। বসেন, কয়টা হলো জানি? এবার আপনারা যারা আলেম না, ইনাদের মধ্যে কোনো হিম্মতওয়ালা আছেন যে আমি মক্তব বানাবো? দাঁড়ান, দাঁড়ান, ইনশাআল্লাহ। এটা কোনো 24, আগে কয়টা ছিল? 24 আর 14 কত হইল? মোটামুটি 38টার বুঝ পাইলেন তো। বলে আপনি দাঁড়ান, মক্কা শরীফ মদিনা শরীফ কি কইসা দেরি কর। হ্যাঁ, ওই পান্দ মানে আমরা মুফতি সাহেবের লইয়া মক্কা শরীফ মদিনা শরীফ এটার খালি আল্লাহ পাকের কাছে, আল্লাহর হাবিবের এখানে গিয়া মানে আল্লাহর হাবিবের কাছে বিড়নের লেগে আর কি, যে আপনি যেই জন্য আপনার জীবনের সকল মেহনত কষ্ট, আমরা কিছু বাগিদার হইতাম চাই একটা মক্তব দিয়া। তো আল্লাহর হাবিবের কাছেও বলা হয়েছে, আল্লাহ পাকের এখানেও বলা হয়েছে, এবং এটা বলা হইতেছে। মুফতি সাহেব সাক্ষী, এই জন্য ওনারা খাড়া করাই দিলাম যে আপনাদের এই কথাগুলো মক্কা মদিনায় তো পৌঁছাইতে হবে। বলেন। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালার সহবতে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুজুর্গ, আমরা উমরা সফরে ছিলাম হযরতের সাথে 2023 সালে। ওই সময় আমরা এর আগে আমরা জানি না যে হযরত কেন এরকম আয়োজন করতেছেন। বাসার থেকে একদিন হযরত বললেন যে উঠে নাম, আমরা শুধু ইফতার মানুষের কাছ থেকে নেব, আমাদের তো ইফতার দেওয়া দরকার। তো হযরত বললাম জি হযরত, দেওয়া দরকার। বললো যে তাইলে আমি 100 রিয়াল দিলাম, আপনারাও দেন। হযরত নিজে পকেট থেকে টাকা দিয়ে দিলেন, বললেন যে এই এক ধরনের খেজুর আছে যেটা একটা প্যাকেট এরকম, মানে সিঙ্গেল খেজুর প্যাকেট করা। তো এগুলো এই যে আমাদের মেলান্দমের মুফতি নাজার আলী ভাইও ছিলেন। তো হযরত বললেন যে আপনারা মাথাতে এগুলো বিতরণ করেন, আমরা ব্যাগের ভিতরে চুপচাপে নিয়ে বিতরণ করছি। তো এরপরে হযরত বললেন যে আজকে ইফতার মাথাফে করব। তো মাথাফে আমরা ইফতার করছি। ইফতারের আগে মোটামুটি 10-15 মিনিট বা আর একটু আগে আমরা এই রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদের মাঝখানে যে দক্ষিণ পাশটা, ওখানে আমরা বসছি। হযরত মাঝখানে, আমি হযরতের বাম পাশে, আর মুফতি নাজার আলী ভাই হযরতের ডাইন পাশে। তো এই অবস্থায় এবং 6 নম্বর কাতার, বাইতুল্লাহ শরীফ থেকে আমরা 6 নম্বর কাতারে বসি, একেবারে কাছে। তো হযরত বললেন উঠে নাম, এক তো রমজান মাস, দ্বিতীয়ত মাতাফের ভিতরে আছি, আবার বাইতুল্লাহ শরীফের একটু কাছে। ইফতার আগ মুহূর্তে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। আমরা বললাম বলেন। বললো যে কমপক্ষে 100টি মার্কাজ যেন বাংলাদেশে আমরা করতে পারি। তো সন্দেহ কিন্তু হযরত
100 রিয়াল বের করছেন, 100 মার্কাজের জন্য 100 রিয়াল আমি বের করি, আমরাও শামিল হয়েছি। এবার হযরত বললেন যে এখন আর কোনো দোয়া নাই, শুধু এটার উপরে দোয়া চলতে থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে 100টি মার্কাজ এবং 313টি মক্তব করার তৌফিক দান করেন। এটা একেবারে হযরত বললেন যে এখন চোখ খোলাও রাখতে পারেন, বন্ধ রাখতে পারেন, কারণ খুললে বাইতুল্লাহ শরীফ, বন্ধ করলেও তো এই মোরাকাবাই। তো এরপর থেকে হযরত এরপরে আবার একটা লেখা হযরত লিখে দিয়েছে যে তারিখ দিয়ে, এটা হযরত আমার হযরতের পেজে ছাড়ছেন যে এরকম একটা নিয়ত আমরা করছি। এরপর থেকেই হযরত মাঝে মাঝে যখন সুযোগ হয় জিজ্ঞেস করেন যে কি অবস্থা, আমাদের যে নিয়ত ছিল এই নিয়তের উপরে কতটুকু আমরা আগাইতে পারতেছি। আল্লাহ মেহরবানিতে আমি বলছি হযরত আমরা তো আসলে কোথাও বসবার মতো, আমাদের নিজস্ব পরিসরে বসবার মতো আমাদের কোনো জায়গা নাই। তো এখন যেহেতু আমাদের বাইটিতে আমাদের নিজস্ব পরিসরে আমাদের মার্কাজের যে মার্কাজ, আমাদের সারা দেশে যে মার্কাজ হবে, এই মার্কাজের যে আলাদা একটা সেন্টার মার্কাজ, এটা তো আমাদের দ্বারাই গেছে। এই জন্য এখানে মুফতি নাজাইলে ভাই মার্কাজের দাওয়া ওয়াল ইরশাদ নাম দিয়ে দিচ্ছেন। আবার দেশে দারুল কোরআন হযরতের মাদ্রাসা, হযরত নিজে গেছেন এবং জমির উপর দিয়ে হাইটে আসছেন। আমি যাব যেখানে যেখানে আপনারা মক্তব করবেন, জিকিরের মার্কাজ করবেন, খানকা করবেন, আমি যাব ইনশাআল্লাহ। এবং সেখানে গিয়ে আপনাকে যা হেল্প করণ লাগে আমরা এখান থেকে হেল্প করব। টাকা পয়সা দিতে পারবো না, কিন্তু গায়ে খাটুনি তো দিতে পারবো। বলেন না, গায়ে খাটুনি তো দিতে পারবো ইনশাআল্লাহ। বলেন বলেন। হযরতের দোয়া যে কত বড় জিনিস, যদি দোয়া নেওয়া যায় তো ইনশাআল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা, মনের ইচ্ছা পূর্ণ হবে। এই জিনিসটা একেবারে হযরত আমাদেরকে শোনাইছে। আপনার মার্কাজের কতটুকু আগাইছেন বলেন। কিন্তু দেশে বাবা জায়গা দিয়ে গেছিলেন, তো হযরত ওখানে গেছে, জমি থাকা অবস্থায় গেছে। এই সকালবেলা কুয়াশায় ভিজে আছে, কাঁচা রাস্তা, হযরত বলছেন আমি জমিতে নামবো। হযরত নাইমা একেবারে চতুর্দিকে ঘুরে দোয়া করে আসছে। তো এরপর থেকে এখানে বাড়ি ঘর করা হচ্ছে 17 সাল থেকে, 2017 সাল থেকে নিজস্ব জায়গাতে মাদ্রাসার কার্যক্রম চলতেছে। বর্তমানে এই মেশকাত পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চলতেছে এবং গত বছর থেকে আমরা খানকায়ে পীর ডক্টর মোশতাক আহমদ আমরা একেবারে ব্যানার সহ দাঁড়ায় দিয়ে কার্যক্রম সকাল বিকাল 6:30 এবং শেষ রাতে 12:30 আমল চলতেছে। হযরত আরেকটা প্রোগ্রাম আমাকে নির্দেশ করছিলেন যে মার্কাজুল কোরআন, হযরত নিজে হাতে হলো মসজিদে নববীতে হযরত হাতে লেখা দিছিলেন যে আপনি ঢাকার এক সাইডে আপনি মার্কাজুল কোরআন করতে, ওইটার কোনো এখনো বন্দোবস্ত হয় নাই। দোয়া চাই সবার কাছে, ঢাকার পশ্চিম দিকে। ঢাকার পশ্চিম দিকে, জি। তো এটা হযরতের নির্দেশ, এই জন্য সবার কাছে দোয়া চাই। আর আপনারা এইরকম আসলে হযরতের সামনে এইভাবে কথা বললে বেয়াদবি না। এইরকম দরদি মানুষ, এত দরদ, আর্থিক সহযোগিতা করছেন হযরত, যে তুমি মাদ্রাসা করো, মাদ্রাসায় ঘর লাগবে, নাও দিন আমি দিয়ে দিলাম। এইভাবে ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই এই নিয়তটা পাকাপাকি করি। হযরত যেহেতু আমার কাছে কোনো ফান্ড নাই, তা আমি এমনি শীতকালে ওয়াজ কালাম করি, লোকেরা আমার কিছু হাদিয়া দেয়, এখান থেকে আবার এখানেও লাগায়, কাউকে দিলে ওখান থেকে দিই। হ্যাঁ, এমনি আমার কাছে কোনো ফান্ড নাই বা কোনো ফান্ডের সাথেও আমার কোনো সংযুক্তি নাই, আপনারা আবার গলত বুঝবেন না। আমরা এই মার্কাজ করার জন্য বা আমাদের যেহেতু কেন্দ্রীয় মার্কাজ আছে, এখানে উলামায়ে কেরাম আছেন, মোহাম্মদ শাহ হুজুর আছেন, কবি শাহ হুজুর আছেন, জালাল শাহ হুজুর আছেন। তো এটাকে বিভিন্ন ইয়াতে আমি দেখছি সরসিনা ওনারা সারা দেশ ব্যাপী। আচ্ছা, আর কার কার
কে কে আগাইছে? আপনি তো আগাইলেন, আমাদের আর কোন মার্কাজ আছে? মানে আপনারটার মানে কবির সাহেবেরটার বিবরণ দেন। হুসাইন আহমদ ইসাকি ভাই হুম। উনি এটা হলো 16 ঘর মাওয়া রোডে 16 ঘর ওইখানে উনি করছেন এবং উনি সবসময় এই কথাটা দাবি করেন যে হযরতের এটা মার্কাজ। যেগুলো হয়েছে এগুলোকে আমরা সবাই মিলে আবাদ করব। বলেন, সবাই মিলে আবাদ করব সবাই। এই যে চরমনায়ের এই একটা জিনিস আমার কাছে খুবই পছন্দ, যে চরমনায়ের হজরত যেখানে যাবেন পুরা জেলার পাগলেরা সব গিয়া হাজির। বলেন, পুরা জেলার পাগলরা সব গিয়া হাজির। আল্লাহ পাক চরমনাইকে আরো কবুল করেন, আরো কবুল করেন, আরো কবুল করেন। মানে তারা মানে এই দুই শাহজাদা এরা খুব সুশৃঙ্খলভাবে কাজগুলোকে আগায় নিতেছে। আর ওনার বাবা মরহুম ফজলুল করিম সাহেব তো কি যে চোখের পানি এই জমিনের মধ্যে রাখিয়া গেছে। আপনারা মনে রাখবেন যে মরহুম ফজলুল করিম সাহেবের চোখের পানি এই জমিনের মধ্যে এত পরিমাণ রাখিয়া গেছে যে এগুলো অনেক দিন পর্যন্ত কাম করবে, অনেক দিন পর্যন্ত কাম। আর আজকেও মাগরিবের পরে মুফতি আবুল হাসান সাহেব বাইতুল্লাহ শরীফ থেকে জানাইছেন যে হযরতের সিফাত হাফিজ দোয়া করতেছেন এবং এই ওনার মার্কাজের জন্য হযরতের কাছে দোয়া চাইছে। গোলাম রব্বানী ভাই হযরতের গোলাম রব্বানিও একটা মাদ্রাসা মক্তব করতেছে, আলহামদুলিল্লাহ। আমি গেছি। আমরা এক নম্বর হলো যে এখন এই রিপোর্টগুলো শুনানোর উদ্দেশ্য হইল যে এই যে প্রতিষ্ঠানগুলো আমরা এখানে যারা আছি এনারা করব, এই প্রতিষ্ঠানগুলোও পরস্পরকে হেল্প করবেন, পরস্পরকে হেল্প করবেন। যখন টাকার দরকার টাকা দিবেন, সহযোগিতার দরকার সহযোগিতা করবেন, সেখানে যাওয়ানোর দরকার যাইবেন। তাইলে আমরা সম্মিলিতভাবে কাজটাকে উঠাইতে পারি। আচ্ছা, আর কবির সাহেব বলেন দেখি, সব আলেম যাদেরকে ইজাজত দেওয়া হয়েছে এরা যদি মার্কাজ না বানায় তো এটা বলেন না, এটা কি? কালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। এই লাঠিটার অনেক বরকত আছে, বলেন না? এই লাঠিটার পালাইলে সাপ হয়ে যায়, ধরলে লাঠি হয়ে যায়। এরপরে এটার অনেক কেরামতি। সুবহানাল্লাহ। আবার এই কেরামতি হযরত মুসা যতদিন জিন্দা, লাঠির কেরামতিও ততদিন জিন্দা। হযরত মুসা ইন্তেকাল করছেন তো লাঠির কেরামতিও কি? এজন্য হায়াত থাকতে থাকতে এটারে কামে লাগান। কথা কন না, হায়াত থাকতে থাকতে এটারে কি কামে লাগান। মরে গেলে লাঠি আর কথা কয় না, কোন না, মরে গেলে লাঠি কথা কয় না। আল্লাহু আকবার কাবীরা। বলেন, আপনারটা রিপোর্ট দেন। আলহামদুলিল্লাহ, হযরতের সাথে অনেকদিন থেকেই দিলি তাআল্লুক। গত বছরেই শেষের দিকে আসছি হযরতের কাছে। আসার পরে হযরত বললেন যে আপনি আমার আগে থেকেই মানে হযরতের দোয়ার কারণেই আগে থেকেই চিন্তা ছিল যে একটা মার্কাজ করবো। আলহামদুলিল্লাহ হয়েছেও মার্কাজ, এবং হযরতকে নিয়ে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আলহামদুলিল্লাহ ওইখানে আমরা তালিম চালু করছি। হযরত প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার যান। মহিলা মাদ্রাসা প্লাস মার্কাজও হচ্ছে। নিচতলায় আমরা পুরুষদের বসার ইন্তজাম করছি, তিনতলায় হচ্ছে মহিলারা বসেন, 150 মহিলা আসে। আলহামদুলিল্লাহ বলেন না? সপ্তাহে এই রমজানেও আলহামদুলিল্লাহ আমরা এটা নারায়ণগঞ্জ ফতুল্লা থানার পঞ্চবটি থেকে যাকে বলা হয় গুদারাঘাট, নারায়ণগঞ্জ গুদারাঘাটের রোডে পঞ্চবটি থেকে সামনে জায়গার নাম হচ্ছে গোপালনগর, পূর্ব গোপালনগর, ওইদি মসজিদের পাশে। সেইখানে আলহামদুলিল্লাহ চলমান আছে। আর
আমার চিন্তা হয়েছে ইনশাআল্লাহ হযরতের নামে ইনশাআল্লাহ আমরা ইমান নাম জরুরি না, নাম জরুরি না, আমাকে হাইলাইট করা ঠিক হবে না। অনেক সময় এই অধম গুনাহগারের নামের বেবরকতির কারণে আপনার কাজ কনজাস্টেড হয়ে যায়। এটাকে আপনি সব বুজুর্গদের নামের বরকত পাওয়া যায়, আর অবুজুর্গদের নাম থেকে আপনি আরো বিপদে পড়বেন, আরো ঝামেলায় পড়বেন। কাজে আমার নাম ব্যবহার না করলে ভালো। কাজটা হইতে হবে, বলেন কাজটা। মাদ্রাসার ছাত্রী নাম দিয়েছে, আমি দেওয়ার আগে আপনি দেখেন ওরা নামটাও এত সুন্দর করে লেখে নাই, লেখছে ডক্টর মুশতাক সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই যে এটা কিন্তু আমরা বলেও দেই না, ওদের দিলের মধ্যে কে ঢালছে ওরা লেখা নিজের হাত দিয়ে লাগাই দিচ্ছে। যাই হোক, আসলে আমাদের দিলের মধ্যেও ছিল, তো ওদের দিলের মধ্যে যে এইভাবে লেগে এটা যে ওইখানে লেগে যাবে আল্লাহ তাআলা করেছে। আমরা আসলে চিন্তা করতেছি এরকম আর কি। আর আমার চিন্তা হযরতের কথার কারণে যে ইনশাআল্লাহ আরেকটা ছেলেদের জন্য আলাদা ইনশাআল্লাহ আমার কাজ করব, আল্লাহ যদি তৌফিক দেয়। এবং মক্তব যেটা হযরত বলছে সেটাও করব। এইজন্য সবার কাছে দোয়া চাই, বিশেষ করে হযরতের কাছে দোয়া চাই যাতে আগাইতে পারে। আর ইনশাআল্লাহ আমি হযরতের সাথে বলছি মুর্শিদ এবং হযরত উলামায়ে কেরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাছে ছিলেন, কিন্তু আবু জেহেল তার দ্বারা কোনো ফায়দা নিতে পারে নাই। আমি যেন ওইরকম না হই, এই জন্য দোয়া করেন হুজুরের খুব কাছে থাকি, কেন যেন বরকত থেকে আমি দূরে সরে যাই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই বেবরকতি থেকে রক্ষা করেন। হ্যাঁ, হযরত আমারে গত বছর সহযোগিতা করছেন, 1 লক্ষ টাকা দিয়া হুজুর আমারে সহযোগিতা করছেন যে আপনি কাজ শুরু করেন। কাজ করে আমি ভিডিওটাও করে ফলাইছি। এর মধ্যে আমি হঠাৎ এক দুর্ঘটনায় পড়া আপনার এখন ওই কাজটা ব্যাহত হয়ে আছে। দোয়া করেন আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করার পরে আবার করে ইনশাআল্লাহ আমি যেন ঘরটা উঠেই আবার হযরতকে নিয়ে আপনাদেরকে দাওয়াত দিয়া ওই কাশপুরে কুদ্দুর জায়গা নিয়েছিলাম, ওখানেই হযরতের নির্দেশে ইনশাআল্লাহ কাজ শুরু করছি। আল্লাহ যেন কবুল করেন। হ্যাঁ, যে আধুরা কাজ হয়ে আছে এটা যেন মুকাম্মাল হইতে পারে, আল্লাহ তাআলা আসবাব মুহাইয়া করে দেন। আপনাদের কাছে দোয়া চাই। আর আমার দেশে একটা মাদ্রাসা আমরা করছি, তবে একটা উসুল মনে রাখবেন যে বিল্ডিং কইরা কাম শুরু করব এটা ভুল। আপনি কাম শুরু করলে বিল্ডিং চলে আসবে, এটা সহি। আপনি কবে বিল্ডিং করবেন আর কবে কাম করবেন এটা ভুল। আপনি যেভাবে আছে হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মতন এত বড় বুজুর্গ যখন কাম করণের নিয়ত করলেন তো ওনাকে ঘর দেওয়া হয় নাই, বিল্ডিং দেওয়া হয় নাই, জায়গা দেওয়া হয় নাই। কইছে যে ওই যে ডালিম গাছ দেখছো নি? কয় দেখছি। ওই ডালিম গাছের নিচে গিয়া বসো, কোনো ঘর দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না। তুমি যদি সহি মতন কাম করতে পারো, কন্যা সহি মতন, তাহলে ঘরও হবে, দুয়ারও হবে, বিল্ডিংও হবে। আর যদি সহি মতন কাম করতে না পারো তা আকামিলা লোকেরে আমি কেন বাড়িঘর দিব? বুঝে আসছে কিনা? আগে কাজ, আগে কাজ, আগে কাজ। আপনার কাজ যেভাবে হোক আগে কাজ। কাজ আপনার জন্য জায়গা, আসবাব সব কিছু মুহাইয়া করে দিবে। আপনার কাজ, আপনার চোখের পানি, আপনার কান্নাকাটি, কারণে ওয়ালা আপনি নন, কারণে ওয়ালা কারণে ওয়ালা আপনি নন। আপনি কি জানেন? আপনি কি শক্তি রাখেন? আপনার কাছে কি আছে? কিচ্ছুই তো নাই।
সব কিছু আছে কার কাছে? তাকে আগে রাজি করতে। আচ্ছা ঠিক আছে, আর কার কার আছে দাঁড়ান। আমাদের মার্কাজওয়ালারা নাই, মেলান্দহওয়ালা নাই, চলে গেছে। আর মফিজ বেড়ে দেন, মফিজ বেড়ে দেন, মাওলানা ইয়াসিন আরাফাত সাহেব। ইয়াসিন আরাফাত ইনশাআল্লাহ। এখানে একটা মার্কাজ নাম নম্বর মাশাআল্লাহ মাশাআল্লাহ, যোগাযোগ। আমাদের বসিলাতে আমার ফুফা আব্দুর রশিদ তালুকদার সাহেবের বাসায় হযরত দীর্ঘ সময় বয়ান করছেন। ওই মজলিসটা পরবর্তীতে ফাতেমাতুজ জাহরায় চলে যায়, কিন্তু আমাদের বসিলার মা বোনদের অনেক আকাঙ্ক্ষা, কারণ ওখানে একটা ডিস্টেন্সও হয়ে গেছে প্রায় 2-3 কিলোমিটার। তো বসিলার মা বোন যারা আছে তারা তো হযরতের ওই বয়ানগুলো শোনা থেকে বঞ্চিত, এবং তাদের খুব আকাঙ্ক্ষা যে হযরতের বয়ান তারা শুনবে। আমি দুইটা মাদ্রাসার খেদমতে আছি, একটা ছেলেদের একটা হচ্ছে মেয়েদের। আব্দুর রশিদ মাস্টার তালুকদার সাহেব আমার ফুফা ওই রোডেই মাদ্রাসাটা হুজুর। এখন ওনার বাসার রোডে, ওনার বাসা রোডে, বাসা রোডে মহিলা মাদ্রাসা। বাসায় তো যাইতাম আমি। জি জি, বাসা বাসা রোডে হচ্ছে মহিলা মাদ্রাসাটা, আর ওই মেইন রোডের সাথে হচ্ছে ছেলেদের মাদ্রাসা। তো দুইটাই মক্তব, নাজরানা হচ্ছে হেফজখানা পর্যন্ত, কিতাবখানা নাই, ছোট পরিসরে। তো এইখানে যদি হযরতের বয়ানটা আবার চালু করা যায়, তো ছেলেদের মাদ্রাসার ভবনটা অনেক বড়, তো সেইখানে ইনশাআল্লাহ মার্কাজের কার্যক্রম ইনশাআল্লাহ চালানো যাবে। এটা হচ্ছে একটা প্রস্তাব। আরেকটা দোয়া আপনাদের জন্য চাই। ওই এনাম ভাইও বলছেন যে পশ্চিম দিকে, তো আমার মামি রাজি হয়েছেন উনি মসজিদ মাদ্রাসার জন্য কিছু জায়গা দান করবেন কেরানীগঞ্জে। তো এইটা ইনশাআল্লাহ এই ঈদের পরে আমি ইনশাআল্লাহ দেখতে যাব, প্রয়োজনে এনাম সাথে যোগাযোগ করবো। আমরা জায়গাগুলো দেখে পছন্দ করে ইনশাআল্লাহ এটা আপনাদের কাছে খাস করে দোয়া চাই। তো ওইখানে একদম হযরতের শুরু থেকে নিয়ে মক্তব, মসজিদ, মাদ্রাসা একদম ইনশাআল্লাহ বাকায়দা আমাদের নিয়মতান্ত্রিক ভাবে চলবে। এই দুইটা বিষয়ে হযরতের দোয়া চাই, আপনাদের দোয়া আমিন, চাই। সবাই আমিন বলেন। সকলকে তৌফিক দান করুন। আচ্ছা, আমরা মানে একটা মক্তব বানাইব, আলেম নই, আমি আলেম নই, তারপরও আমি একটা মক্তব বানাইব, এরকম কেউ আছেন? দাঁড়াইয়া কথা কইতে পারেন? দাঁড়াও, আপনি কথা কইবেন? আচ্ছা, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমার জীবনের প্রথম থেকেই চিন্তা ভাবনা আমি দিনী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখবো। আর পুরা যুদ্ধ জেহাদ ছিল। আমার ছেলে হযরত ওখানে কাশপুরা থেকে ইফতা করছে, হাফজ করছে, অন্য জায়গায় হাফেজ মাওলানা মসজিদ থেকে হয়েছে, কিন্তু তাকে অনেক যুদ্ধ করে তার মামারা নিয়ে যাবে, ব্যবসা শিখে টাকার গোলার মারি ঢুকবে। আমি বলছি আমি নাই, তোমরা তোমার ছেলে নিয়ে লয়ে যেতে পারো, আমি ওটা নাই। ওরা একেবারে মজবুতির সাথে থাকার পরে ছেলে নিরুপায় হয়ে, তার আমি আর কি করবো, আমি তোর মাদ্রাসা জায়গা দিব, তুই মাদ্রাসা করবি, আমার পেট চলবে কেমন, হেডে ফ্যাট তো আল্লাহ করবো, তোর কাছে আমি বাড়ার টাকা চাই না। আর আমার দোকান বানা, আমি 2টা দোকানে বাড়া ভাই, তুই 12 টাকা দেওয়ান লাগবে না আমার। এভাবে করতে করতে খুব চাপের মাঝে রেখে মামারা ফের পারা নাই। শেষ পর্যন্ত আমি একটা ছাদ বানা দিছি, এক বিল্ডিং এর ছাদ বানা নিয়ে টিনের ঘর কইরা আমি ওখানে মক্তব চালু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ চালু করে দিতে 60-70 জন ছাত্র হয়ে গেছে। সে 40 হাদিস মুখস্থ করে, আল্লাহ পাকের 99 নাম একেবারে খুব মজবুতের সাথে আলহামদুলিল্লাহ দিনের সাথে রাখছে। হযরত একসময় নিয়ে বললাম হযরত এরকম করে, তো হযরত আমার ছেলে বুঝাই বলতেছে, দেখো অন্ততপক্ষে 3টা বছর দিনের সাথে সম্পর্ক একটু রাখো, নিষ্পত রাখো দিনের লাইনের সাথে। ছেলে চুপ করে রয়েছে, মানে হের রাজি না আমাদের কথা মেনে যাবো, টাকার অনেক টাকার ভিতরে ঢুকবো। এরপর আল্লাহ পাক হযরত এই কথার উপরে তাকে আল্লাহ পাক লাগাইছে। এখন ছিলাম বানাবাড়িতে, নিজে আলহামদুলিল্লাহ জায়গা কিনা, জায়গার মধ্যে আবার ছেলে মাদ্রাসা এখানে আনছি। এখন আলহামদুলিল্লাহ 50 জন ছাত্র ছাত্রী এখানে আছে, মক্তব আলহামদুলিল্লাহ দায়মান চলছে। এর পাশে আমি আবার একটা রুম, 2টা রুম পুরা খানকার জন্য, খানকা এবং মসজিদের জামাত, মসজিদ অনেক দূরে আমার বাসার থেকে,
আমি জামাতে নামাজ পড়তে পারি না। তা আমি তো আসলে মারি হাতের দিকে অনেক দুর্বল, আল্লাহ পাক যেন সবল করে দেয়। তো নিজের থেকে অল্প কিছু টাকা দিয়া একজনের বললাম যে ভাই তোমারে হাদিয়া দিব, তুমি নামাজ পড়াইবা। তো ওই যদ্দূর পড়ায় পড়া আল্লাহরে যারা আসে তাদের বলি ভাই আমি কিন্তু দুর্বল, আমি আস্তে ধীরে উঠবো, আমার পরে তোমরা উঠবা, আগে উঠলে তোমাদের নামাজ কষ্ট হয়ে যাবে। আমি নামাজ যখন পড়াবো তোমরা পরে উঠবা, আমার পরে উঠবা, এইভাবে পড়াই। আরেকজন মুয়াজ্জিন যাক আলহামদুলিল্লাহ, সে বিনা পয়সায় পুরা টাইম টু টাইম আজান দেয়। এটা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হয়েছে। এখন ছেলে আবার নিয়ত করছে যে রমজানের পরে ইনশাআল্লাহ হাফজুখানা চালু করবে। হাফজুখানা যদি চালু হয়ে যায় তাহলে মসজিদের জামাত আরো একটু মজবুত হয়ে যাব। আমি আল্লাহ পাকের কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতেছি আর বলতেছি আল্লাহ আবার এই মনের আশাটা পূরণ করে দাও। আল্লাহ পাক এতটুকু পর্যন্ত আনছে। বাড়িতেও আলহামদুলিল্লাহ হযরতকে নিছি, ওখানে অনেক মাহফিলের কারণে গেছে, যাওয়ার পরে হযরত বললাম যে উজানি কারি ইব্রাহিম হযরত আমার এখানে বহু বছর এখানে আসছেন, আয়েশা এখানে জিকির আজকার করতেন। নানপুর হযরত 8 থেকে 9 বছর এখানে আসছেন, বিভিন্ন বুজুর্গরা আসছেন। হযরত সাথে লাঠি রাইখে সাথে দোয়া শুরু করছে যে এখানে দোয়া দরকার। আলহামদুলিল্লাহ ওখানে 6 তলা ফাউন্ডেশন করে আলহামদুলিল্লাহ নিজের একদম ঘরের সামনে এরকম ভাবে খানকার ওই খানকার রুম আর মসজিদ এতটুকু জায়গা ফাঁক, এর চেয়ে কম হইব ফাঁক, এতটুকু বাদে আলহামদুলিল্লাহ 6 তলা ফাউন্ডেশন করে বক্তব্য চালু হয়েছে, নুরানি হেফজখানা এবং মাদ্রাসা চালু হয়েছে। আল্লাহ পাক কবুল জানান। আচ্ছা, নতুন কারা কারা করব দেখি, আমি এটা শুনতাম চাই যে নতুন কারা কারা অন্তত একটা মক্তব বানাইবেন। দাঁড়ান, বলো তুমি। আল্লাহ তৌফিক দিলে দীর্ঘদিন ধরে হযরতের সাথে থাকা হচ্ছে, তো সেই নিসবতে জিকির আজকারের যে বিষয়গুলা হযরত আমাদেরকে তালিম দিচ্ছে, তো সেই হিসাব করে আমাদেরকে হযরতের এখান থেকে দায়িত্ব যে আমরা এই জিনিসগুলো শিখবো এবং আমাদের সাথে যারা আলেম ওলামা আছে ওনাদের কাছ থেকে দিক নির্দেশনা নিব এবং খেদমতের সাথে বোধ করবো। ইনশাআল্লাহ আমি একটা বক্তব্য করার জন্য নিয়োগ করলাম, আল্লাহ যাতে কবুল করে। একটা বক্তব্যের জিম্মাদারি যদি আপনি নিজ থেকে নিজের উপরে রাখেন, এইটাই আপনার মানে হেদায়েতের উপর টিকে থাকার একটা বড় জরিয়া, অনেক বড় জরিয়া। কারণ একটা মক্তবের, একটা মাদ্রাসার জিম্মাদারি মানে আপনি তখন অন্যদের মতন চলতে পারবেন না। মাদ্রাসার প্রয়োজন আপনাকে আপনার সুরত সিরত সব সময় চেঞ্জ করে রাখবে, মানে একটা অনুকূল বানায় রাখবে, নতুবা তো আপনি প্রতিষ্ঠান চালাইতেই পারবেন না, পাবলিকের কাছে আপনি বিতর্কিত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আরো দাঁড়ান না, হিম্মতের সঙ্গে বলেন যে আমি একটা মক্তব করব। দাঁড়াও, হ্যাঁ মানে সব কিতাব থেকে মানে মূল যে বিষয়গুলো আছে ওগুলো তুলে মানে একটা কিতাব করছি, এটা ফটোকপিও মানে বলে কম্পোজ করাইছি নানাবাই ঠিক হয়েছে দারুণ পাশে। তো অনেক বছর হয়ে গেছে, এটা মানে কবুলিয়ত এখন আসতেছে না। বাচ্চাদের পড়াইছি বা বড়দের পড়াইছি, মানে অনেক ফলাফল পাইছি। তো এখন এই কিতাবটার জন্য একটু দোয়া চাই, করতে পারি একটা আমিন, সবাই আমিন বলেন। আমরা আর কি আছে মক্তবের জন্য, আমরা হিম্মত করে দাঁড়াই যে আমি একটা মক্তব করব। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, রমজানের সর্বশেষ রজনীতে আমার প্রিয় মুর্শিদ আমার শায়েখের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি। আসলে আমি খুবই অনেক ওলামা একরাম আপনারা উপস্থিত আছেন। আমার শায়েখের মনের বাসনা গত ইসলামী ইজতেমায়ও শায়েখ ঘোষণা করেছিলেন, আলহামদুলিল্লাহ আমি উপস্থিত ছিলাম, তখনও আমি কথা দিয়েছিলাম, আজকেও আমি কথা দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে আগামী মাসের ভিতরেই চেষ্টা করব ইনশাআল্লাহ একটা মক্তব চালু করার জন্য। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই, চেষ্টা করব দুর্গম এলাকায়, যে এলাকায় মসজিদ মাদ্রাসা খুবই কম। আসলে আমি তো আলেম মানুষ না, আমি নিজে ওইভাবে কিছু করতে পারবো না,
তো আল্লাহ পাক যদি আমাকে রহমত দান করে, আমাকে তৌফিক দেয়, আমি চেষ্টা করব যে দুর্গম একটা এলাকায় আমার অর্থায়নে একটা মক্তব করব এবং একজন ইমাম সাহেব সেখানে নিয়োগ করব, যার পারিশ্রমিকটা আমি কন্টিনিউয়াসলি বেয়ার করব। আপনাদের কাছে দোয়া চাই আমি যেন আমার শাইখের সামনে দেয়া কথার মান রাখতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে কাজটা করার জন্য সহজ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যার কাছে যেটা আছে, কেউ আছে উনি পড়াইতে পারে তো কিন্তু ওনার কাছে ব্যবস্থা নেই, আবার কেউ আছে ওনার কাছে ব্যবস্থা আছে কিন্তু পড়াইতে পারে না। এই দুইজনে যদি খাতির হয়ে যায় তাহলে তো কামড়া হয়ে যায়। হ্যাঁ, কামড়া হয়ে যায়। আসসালামু আলাইকুম। আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখি কি বলেন। হ্যাঁ, আমি তো আসলে হচ্ছে সরকারি চাকরি বের করতে আমি কোনো জায়গায় স্থির না, দেখা গেল যে এই জন্য আর কি। আর আমার যে গ্রামের বাড়ি আর কি, ওইখানে পাশেই বেশ ভালো মসজিদ মক্তব দুইটাই আছে আর কি। এই জন্য হচ্ছে আমি আসলে চিন্তা করতেছি কি করা যায় আর কি। তবে হচ্ছে আজকে আমি হযরতকে সামনে রেখে রমজানের শেষ দিনে আর কি যে নিয়োগ করলাম, আমি একটা বক্তব্য অবশ্যই করবো আর কি। এটা মানে কিভাবে হবে না হবে সেটা আল্লাহ আমাকে পথ দেখাই দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। বাকিটা হচ্ছে যাতে আমি মানে এই মানে পরবর্তীতে মানে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে যে একটা ফলাফল দেখতে পাই আর কি। যাক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমি শুধু নিয়তটা করলাম আর কি, যেটা করবো, বাকিটা আল্লাহর কাছে। আরো কেউ আছেন হিম্মতের সাথে? ইনশাআল্লাহ। এই যে ডক্টর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা খেয়াল হইল প্রথম নিজ বাড়িতে করতে পারাটা এটা হইলো প্রথম দায়িত্ব। কারণ আপনার উপরে আপনার ফ্যামিলির একটা হক আছে, আপনার প্রতিবেশীর একটা হক আছে। যেটা এক্সিস্টিং আছে ওটাকে যদি আমি একটু নার্সিং করি তাও হয়, মানে ওইটাকে আপনি আপন করে নিলেন। আর যারা পারেন এনারা বলবেন যে আল্লাহ আমারে টাকা দিছে, আমি প্রত্যন্ত অঞ্চলের গরিব গোরাবা যারা পারে না ওদের এলাকায় আমি 10টা মক্তব করে দেব। তাও তো হয়, যে হিম্মতের ব্যাপার, যে আমি 10টা মক্তব করে দেবো। যাও, যারা পারো তোমরা আমার সাথে যোগাযোগ করবা, তোমরা খেদমত করতে থাকো, আমি করে দেব। করতে চাইলে যে বলে আমি দোয়ার দরখাস্ত আছে। আমার দীর্ঘদিনের একটা পিপাসা। আমি যে বাড়িতে বড় হয়েছি, আমাদের বাড়িতে একটা মসজিদ আজ থেকে 85-86 বছর আগে। তো দোতলা যখন করে আলহামদুলিল্লাহ আমি ওখানে কিছুটা কন্ট্রিবিউট করছি। আলহামদুলিল্লাহ। এবং ওখানের মধ্যে একটা মক্তব্য চালু আছে। ইমাম সাহেবের বা কোন জায়গায় নামাজ পড়ায় ওখানে থাকার ভূমিকা ওখানে মেনটেন্যান্স করে ব্যবস্থা করছি। আমার একটা খেয়াল ছিল, আমি এলাকার বেশ আমাদের যারা আছে অন্য বিভিন্ন বাড়ি উদ্যোগ নিয়েছিলাম যে একটা হ্যাবজ ওখানে শুরু করি। এখন মক্তব চালু আছে, তো সবাই একটা প্রেশার যে 1.5 লাখ টাকা করে আপনাকে দিতে হবে প্রতি মাসে। মানে আমার থামাই দিচ্ছে। এটা আমি দোয়ার জন্য বলতেছি, আমি বাধার সম্মুখীন হয়েছি। পরে আমি চাইছি যে আমার আব্বার একটা জায়গা আছে, ওখানে একটা মহিলা মাদ্রাসা, সাথে আরেকটা জায়গা আছে, এটা কিন্তু চাই আল্লাহর হুকুমে আমি এই জায়গাটা একটা ভিলেজ পলিটিক্সে পড়ে গেছে, আমি আর নিতে পারি। পরে আমার একটা মনের ভিতরে তামান্না আসলে একবারই সত্য কথা, যেটা এটা নেত্রকোনা। আমি চাইছিলাম যে একজন আমাকে একটা সংবাদ দিচ্ছিল 20,000 টাকা করে এখানে শতাংশ। আমার একটা পিপাসা হয়েছে যে একটা জায়গা কিনে যদি একটা মসজিদ ওখানে করে দিই, এলাকার লোক নার্সিং করি এরকম। তো আমি চাকরি করি, আমার কোনো অন্য কোনো ইনকাম নেই। দোয়ার দরখাস্ত, আমার এই পিপাসাটা আছে, আল্লাহ যাতে আমাকে আল্লাহ কবুল ফরমা। সবাই বলি আমিন। আমরা একটা কথা বলি, অন্তত 10টা-15টা মক্তব যদি আমাদের তৈয়ার হয়ে যায়, তখনই আমরা এই 10টা-15টা মক্তবকে নিয়ে বসে যাব।
যে এই 10টাকে আমরা সুচারু পরিচালনায় কিভাবে যাইতে পারি, সুচারু পরিচালনা, তাইলে আমাদের একটা কন্ট্রোলিং চলে আসবে। তা আপনারা অন্তত 10টা-15টা মানে রানিং মক্তব আমাকে দেন, 10টা-15টা রানিং মক্তব আমাকে দেন, তাহলে আমি আবার এদেরকে নিয়ে মাসের মাস 6 মাসে একবার, বছরে একবার, রমজানে, এই যে রমজানে আমরা অনেকটা ফ্রি থাকি, রমজানে আমরা যেটা মরহুম হাজি আব্দুল মালেক সাহেব করতেন, ওনার অনেক মক্তব আছে। তো এতেকাফের এই 10 দিন সকল মক্তবের টিচারদেরকে এটা অর্ডার যে সব চলে আসে, এবং এদেরকে এই 10 দিন এদেরকে একবারে কমপ্লিট প্রশিক্ষণ, এদের রিপোর্ট, কে কি করে, কার কি সমস্যা, এগুলো উনি শুনতেন, এগুলোর একটা সমাধান দিতেন। তাহলে আমরা এতেকাফ তো এখানে হচ্ছে, জিকির মোরাকাবার বয়ানও হবে, আমাদের প্রতিষ্ঠানগুলোর কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা সবাই শুনবো, সবাই এটার সমাধান বলেন না, সবাই শুনবো। এবং এটা তো যে আপনার সন্দীপের হজরতের এখানে প্রোগ্রামটা ছিল যে হজরত সব অনেক মাদ্রাসা করছেন, এটা আল্লাহ পাক ওনা হজরতকে এত কবুল করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে কত মাদ্রাসা যে সন্দীপের হজরত করছেন, অবাক হইতে হয়। এবং উনি এগুলা খালি কইরা দিয়া যে ফালায়া চলে আসছে তা না, উনি প্রত্যেক বছর প্রত্যেক মাদ্রাসায় মাদ্রাসায় যাইতেন, সেখানে মাহফিল করতেন, মাদ্রাসাকে সেন্টার বানায়া সেখানে অনেক মানুষকে বায়াত মুরিদও করতেন, এদেরকে জিকির আজকারের সঙ্গে লাগাইতেন, মাদ্রাসার খবর লইতেন, যারা টাকাওয়ালাদেরকে মাদ্রাসাওয়ালাদের সঙ্গে মিলাই দিতেন, এতে করে কত প্রতিষ্ঠান দাঁড়ায়। 2,500 বলেন না, 2,500 থানায়। তা আমরা এরকম একটা পরিবেশ, মাশাআল্লাহ খুব ভালো। কালা পাহাড়ি যে সমস্ত এলাকায় দুইটা জায়গা আছে, একটা হচ্ছে সোনারগাঁয়ের নদী পাড়াইলে আর 2,500 নদী পাড়াইলে, ওই পাড়ের মধ্যে কিছু মক্তবের প্রয়োজন। আমি গেছিলাম তো 2,500 নদী পার হইয়া ওই এলাকায় আমি গেছিলাম। তা আপনারা খেয়াল করেন না যে কোনো একটা কাছে কিনারে হইলে সুবিধা, কাছে কিনারে হইলে আপনি সপ্তাহে সপ্তাহে খবর নিতে পারবেন। আর সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ একটা এরিয়া আছে, সেটাও নদীর ওই পারে, মুন্সিগঞ্জ থেকে ওই দিক দিয়ে ভিতর দিয়ে যাওয়া যায়, আবার এই দিক দিয়ে নদী পাড়েও যাওয়া যায়। আপনি দাঁড়ান, মানে কবির সাহেব কিন্তু মক্তব শিক্ষক ট্রেনিং এর সঙ্গে ওনার একটা বিরাট অভিজ্ঞতা আছে, এবং এই মানে মক্তবগুলো পরিচালনা বিষয়ে যে বইগুলো চলে, এই বইগুলো মৌলিকভাবে ওনার লেখা। হ্যাঁ, আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন তো সবাই। আমি আসলে 1994 সাল থেকে মক্তব শিক্ষার সাথে সম্পৃক্ত, অন্যান্য বিষয় ছিল কিন্তু বিশেষ করে মক্তবের সাথে 1994 থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা লাগাই রাখছে। বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে যাত্রাবাড়ির শুরু যে মুআল্লিম প্রশিক্ষণ, সেখানে আমি ছিলাম, ফরিদাবাদের মুআল্লিম প্রশিক্ষণে ছিলাম, জোয়াশারা যে মুআল্লিম প্রশিক্ষণ হোসেন আহমদ সাহেব করেছেন, ওইটা যে মুআল্লিম প্রশিক্ষণ যে বই, ওইটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে রাখাইছে। হযরতের যে বইগুলো অনেকটাই আমি মোটামুটি ওগুলো, যে তখন আমি বিবাহ শাদী করে নেই, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা নিতে কামিল দিতেছি স্টুডেন্ট, ওই সময় এই কাজগুলো আল্লাহ তাআলা করাইছে। ওই সময় থেকে এখন পর্যন্ত আল্লাহ তাআলা লাগিয়ে রাখছে। আমি ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলার মাস্টার ট্রেনার, ইমামদের প্রশিক্ষক। যে সময় আমাদের 1200 ইমামের মতো আছে নারায়ণগঞ্জ জেলায়, এই 1200 ইমামদেরকে তারা কিভাবে মক্তব পরিচালনা করবে এই প্রশিক্ষণ দেওয়াই মূলত আমার দায়িত্ব। এবং ওইখান থেকে যদি বদলি হয়, যেমন একবার ঢাকায় বদলি হয়েছিলাম, তখন 4000 মক্তব ছিল ঢাকা শহরে, ইসলামিক সরকারের পক্ষ থেকে ওদের প্রশিক্ষণ দেই। আর বর্তমান যে বইটা চলতেছে পুরা সহজ কোরআন শিক্ষা বই, মানে কয়েকবারে আমাকে আলহামদুলিল্লাহ অফিসের পক্ষ থেকে কেন ডাকছে আমি জানি না, অনেক লোকই ছিল আমার এই পদে, আমাকে ডাকছে নিচ্ছে, পরে এটাকে সংশোধন করে এটাকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার মেহেরবানি আর কি, আমি আলহামদুলিল্লাহ দিছি। প্রায় 70 থেকে 80,000 শুধু শিক্ষক, এক একজন 30 জন ছাত্রকে পড়ায়, 35 জন, কত কোটির উপরে বই আল্লাহ তাআলা এই ছাপাইছে। তো এটার সাথে যে হযরত বলাতে আমি এই কথাগুলো বললাম আর কি, এটার সাথে দীর্ঘদিন আল্লাহ তাআলা লাগাইয়া রাখছে। যদি
হযরতের পরামর্শে আমাদের আচ্ছা আমরা সহযোগিতা ডক্টর আবুল কালাম সাহেবকে আমি বলছি যে আমরা আমাদের এখানে যারা আছেন আসে না আমাদের এখানে যারা আছেন ইনাদের থেকে 2-3 জন মানুষকে আমরা জিম্মাদারি দিতে পারি যে আপনারা একটু বসেন, বসে সারা দেশে আমরা কিছু বক্তব্য করতে চাই, এটার কোনো প্ল্যানিং ওনারা নিতে পারেন কিনা, হ্যাঁ, কোথায় করা যায়, কেমনে করা যায়, কার সঙ্গে যোগাযোগ করা যায়। তাইলে 2-3 জনকে যদি জিম্মাদারি দেওয়া হয়, কবির সাহেবের যেহেতু অভিজ্ঞতা আছে, ওনাকে জিম্মাদার বানাইয়া আপনারা এখান থেকে উইলিংলি মক্তব প্রতিষ্ঠা বিষয়ক আমলের সঙ্গে আমাকে যুক্ত রাখবো, এরকম যারা আছেন এনারা আমরা 2-3 জন মিলে একটা মশওয়ারা করতে পারি যে আপনার কাছে যা আছে, আমি যে হাজার হাজার করতে হবে তা না, আমার কাছে যা আছে, বলেন না, আমার কাছে যা আছে একটুকু দিয়ে আমি যা পারি আর দোয়া করতে থাকবো যে আল্লাহ সারা দেশের মধ্যে আমরা এই মক্তব একটা জাল বিছায় এরকম একটা হিম্মতের সঙ্গে নাইমা গেলে আল্লাহ পাক রাস্তা খুলেই দিবে। বাল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমগো হাজী সাহেব দাঁড়ান, আপনি বলেন, আপনার কাহিনী বলেন। এটা মাইকটা দাও। উনি আমারে কয় যে আমার মক্তব, আমার মাদ্রাসা, এটা আমার লোকে তো অনেকের লোকে কথা হয়। আসসালামু আলাইকুম। আমি দোয়া প্রার্থী, দোয়া চাওয়ার জন্য আসছি। আর আমার যে মাদ্রাসাটা কেরানীগঞ্জে করছি, এটা বর্তমানে অবস্থা হলো মক্তব টাইপের হয়ে গেছে। মানে যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে সঠিকভাবে পরিচালনা করে নাই। এখন মনে করেন 27-28টা ছাত্র আছে, আজকে 4 বছর 5 বছর করছে। এখন ঘটনা হলো আপনার দোয়া চাই যেন মক্তবটা না, এটার জন্য আমাদের যা করতে হবে, আমি আবুল কালাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এটার জন্য যেটা করতে হবে সেটা হলো 10টা মক্তব যদি আমাদের সুপারভিশনে আমরা নিয়ে নেই, তাইলে কোনটা কেন চলে না, বলেন কোনটা কেন চলে না, এটা আমরা এদের থেকে রিপোর্ট নিয়ে জানবো। অনেক জায়গায় টিচারের ট্রেনিং লাগে, অনেক জায়গায় পরিবেশের মধ্যে কিছু জটিলতা আছে, সেই জটিলতাগুলোর নিরসন লাগে। তো সিঙ্গেলভাবে যেখানে যেখানে মক্তব আছে ওই বেচারারা পরামর্শ নেওয়ার মতন লোকও নেই। অনেক সময় টাকা পয়সার দরকার হয়, কারো কাছে যে চাইবো সেই লোকও নেই, কেউ যে একটু হেল্প করবে, লজিক্যাল সাপোর্ট দিবে, এটাও নেই। তা আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে, আপনারা প্রথম তো নাইম্মা যান, নাইম্মা 10-15টা মক্তব আমাদের হাতে চলে আসুক। এরপরে কবির সাহেব আছেন, নূর মোহাম্মদ সাহেব আছেন, আর আরেক মৌলানা আছে চৌধুরী পাড়ার মক্তবের দাঁড়ান, এ কিন্তু আলেম, অনেক বড় আলেম, কিন্তু খেদমত করতে আছে মক্তব। তো ওনাদেরকেও আমরা কাজে লাগাইতে পারি যে এরা এগুলো নিয়ে বসবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করবে, তারপরে লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করবে, নেশাবের ব্যবস্থা করবে, খবরাখবর নিবে, মাসের মাস তদারকি করবে। তাইলে আমরা যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন মক্তব করিয়ে দেওয়ানের, এনারা করিয়ে দিবেন। আর আমরা এক পর্যায়ে আমরা এটাকে বোর্ড বানায় ফেলব। তো বোর্ড থেকে এটার সকল মানে একাডেমিক তত্ত্বাবধানটা আমরা করব। তাইলে কোনোটার মানে বিপদগামী হবে না, নষ্ট হবে না ইনশাআল্লাহ। আর কেউ আছে কথা বলবেন? মহিউদ্দিন ভাই একটা করতে হইব আপনার। মহিউদ্দিন ভাইয়ের মাইকটা দাও। মহিউদ্দিন ভাইয়ের আব্বা অনেক বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন, বলেন না সাহেবে। কিন্তু মহিউদ্দিন ভাই আমার কইতে আছে আমি কিতা করলাম, বলে আপনি আপনার পূর্বপুরুষের সম্পদ খোয়াইছেন আর কি, আর এছাড়া আর কিতা কাজে আপনি আসেন, আসনের পরে আপনি আবার এটাকে সবক ফির পড়, सदाकत का, अदालत का, शजाअत का काम लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। বলেন আপনি একটা মক্তব করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি কেউ নিজেরা করতে না পারেন তা আপনি বলেন যে আপনারা আমার শ্রমটা আমি ওয়াকফ করতে চাই, আমার শ্রমটা আপনারা নেন, এটাও তো হইতে পারে। মাসুম দাঁড়াও, মাসুমের আব্বাও
মানে আমার এখানে সব ভাঙ্গা ঠ্যাঙ্গলারাই, বুঝলেন। মাসুমের আব্বা রীতিমতো একজন পীর ছিলেন, বলেন না কি ছিলেন? সবাই বলেন আমিন। কিন্তু মাসুম মাদ্রাসায়ও পড়ে নাই, বেটা পিরালিও, মানে কয় হুজুর এটা কিতা জানি না। সবাই আমারে কয় তোমার বাবা অনেক বড় পীর ছিলেন, এবং ওনার খলিফাও ছিল। তো খলিফারা কিতা করে, মাসুম কিতা করে, ফ্যামিলি কিতা করে, এতারা আয়সা গরু একটা জবাই করে, গরু জবাই করে এরা খায়া দেয়া গান টান গায়া যায়। তা আমি বললাম যে তুমি এখানে কয়টা দিন সময় দাও, এরপরে পিরালিটা শিখো, শিখা গিয়া সেখানের মধ্যে কিছু কথাবার্তা কও, দেখবা যে সব অন্ধকার সরে যাবে, আবার তোমার বাবার ঐতিহ্য পুনরায় ফিরে আসবে। এটা হিম্মত লাগে। খাজা আব্দুল মুত্তালিব, বলেন না, কইতে আছে আল্লাহ আমি শুনছি আমার পূর্বপুরুষরা কইছে যে এখানে হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের বরকতে একটা কুয়া ছিল। বলেন একটা কি ছিল? কুয়াটার নাম কি? বলেন না, কুয়াটার নাম কি? ওনার যুগে এটা বিলুপ্ত, এটা কোথায় আছে তাও জানে না, কেমনে আছে তাও জানে না, খালি এটা ইতিহাস, খালি একটা কি। তো উনি কয় যে আল্লাহ আমার এই কুয়াটা চিনাইয়া দেন, এবং আমার যা লাগে জান জীবন দিয়া আমি এটারে বের করব, আবার দুনিয়ার মানুষের জন্য জমজমের বরকত চালু করব। এর জন্য উনি দোয়া কালাম শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেছে যে আল্লাহ আপনি যদি আমাকে জমজম পুনরায় আবিষ্কার করায়া দেন, তাইলে হযরত ইব্রাহিম যেমন তার এক ছেলেকে কোরবান করেছিলেন আপনার সন্তুষ্টির জন্য, আমিও আমার এক ছেলেকে কোরবান। মানে কতটা রিস্ক, কতটা ঝুঁকি, কতটা আবেগে চলে গেছে। তো এই যে এরকম মাসুমের জন্য এখন এটা জরুরি হয়ে গেছে যে আমার মানে পৈতৃক উত্তরাধিকার এটা আমাকে আবার পুনরায় পাইতে হবে, পুনরায় পাইতে হবে। আমরা মোটামুটি যারা পারি আল্লাহ পাকের কাছে খুব বলতে থাকি যে আল্লাহ একটা মক্তব আমি করব, একটা মসজিদ আমি করব, একটা খানকা আমি করব ইনশাআল্লাহ। জালাল বলবেন কিছু? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো সেন্টারের মালিক, মক্তব একটা এখানে আছে না, জোরে কোন। আর এনারও তো কিছু অভিভাবক লাগবে। আমাদের আশেক ভাই হইলেন মানে আমাদের মূল সেন্টারের জিম্মাদার, বলেন মূল সেন্টারের জিম্মাদার। আসসালামু আলাইকুম। হযরতের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমার জন্য। আমি আমার বাড়ি জামালপুরে 2008 সালে, আমার বয়স যখন 18 বছর, সর্বপ্রথম একটি আল্লাহর রহমত মসজিদ স্থাপন করি। পরবর্তীতে দেখি এলাকার মুসল্লিদের নিয়ে বললাম আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর আমার সাথে চুক্তিও করলো, দেখি ফজর জামাতে মুসল্লি হয় না। তারপরে আমরা 3 ভাই আছি, আমার দুলা ভাই আছে, আমরা এখানে সবাই আমরা পরামর্শ করে সেখানে একটি মাদ্রাসা করি। ভিলেজ পলিটিক্স এর কারণে সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে স্কুল করি 4 জন শিক্ষার্থী নিয়ে, সেটা প্লে থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলমান। মনের ভিতরে একটা তামান্না কাজ করতো যে আমরা যে ছেলেদের পড়াইতেছি এরা তো গিয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, দিনে কোনো কাজ করতে পারতেছে না। পর আমরা আমাদের এখানে ছেলে মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা করি, পাশাপাশি সানা, তাশাহুদ, দরুদ শরীফ, নামাজের মাসালা মাসাইল গুলো 10ম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমরা যুক্ত করি। পরবর্তীতে করোনার মধ্যে চিন্তা ভাবনা করলাম না এটা হচ্ছে না, আরো ভালো কিছু করা দরকার। যখন করোনা চলে আসে, স্কুল কলেজগুলো বন্ধ ছিল, মাদ্রাসা খোলা ছিল, ওই মুহূর্তে আমরা আমাদের বাড়িতে একটা মাদ্রাসা করার উদ্যোগ নেই। মাশাআল্লাহ এখন সেটা আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, 7 জন শিক্ষক আছে। এখন আমাদের হেফজখানায় 30 জন শিক্ষার্থী আছে, মক্তবা আছে 150-র মতো। তো এটা যখন আমরা শুরু করেছিলাম সেই মুহূর্তে আমাদের একটা ছোট্ট তালিমের ব্যবস্থা ছিল, সেখানে অনেক লোকজন হয়তো আসতো, তারা নামাজ পড়তো। পরবর্তীতে বিভিন্ন ব্যস্ততায় পড়ে এটা ছেড়ে দেয়। এখন লক্ষ্য করে দেখতেছি এই লোকগুলো ধীরে ধীরে পীরের পিছে ঘুরতেছে। আমাদের মেহনত না করার কারণে তারা পীরের পিছে ঘুরে ভণ্ড পীরের পিছে ঝুঁকে গেছে।
ফ্যামিলি গুলা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাদের কাছে এসে নাকি এরকম শর্ত দেয়, যদি তোমরা বাবার মুরিদ হয়ে যাও তাহলে নামাজ রোজা কিছু লাগবে না, সব বাবা নিয়ে নিবে, বাবা তোমাদের পার করবে। তো আমরা মানে হযরতের কাছে এই আশা রাখবো, আবেদন রাখবো, হযরত যদি বছরে একবার করে আমাদের এলাকায় যান, সত্যিকার পীর কি জিনিস, মানুষ যদি সত্যিকার পীরের স্বাদ পায় তাহলে ভণ্ড পীর থেকে ফিরে এসে সত্যিকার পীরের মুরিদ হয়ে আমার মনে হয় মহল্লাটি দিনের আলোয় আলোকিত হবে। হযরতের কাছে আমি আশা করি যদি সম্ভব হয় ইনশাআল্লাহ। একবার করে আমাদের আমি একবার কেন, যখনই দরকার হবে ইনশাআল্লাহ আমি পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ। আমি পৌঁছে যাব। আপনারা ক্ষেত্র বানান, মক্তব বানান, ক্ষেত্র বানান। বর্তমান জায়গায় মানুষকে সহি রাস্তা না দেখাইলে সে গলত রাস্তায় চলবেই। কারণ নফস জিনের মতন, নফস কার মতন? এটা বলা হয়েছে না? জিনের মতন মানে কি? আকাম হবে। আপনি কাম না দিলে তো আকাম হবেই। আপনি তো মানে আকাম করণের রাস্তা খুলে রাখছেন। এদের তার অর্থ হলো এদেরকে কাম দিতে হবে, এদেরকে কাম। আর আলেমরা এই ব্যাপারে আর কোনো মশওয়ারা আছে? আমার একটা প্রস্তাব হইল যে আমরা দেশব্যাপী মক্তবের জাল বিছানোর যে একটা তামান্না, এই তামান্নাকে বাস্তবায়ন করার জন্য প্রধানভাবে ফিকির করবেন আমাদের হযরত মাওলানা কবির সাহেব। আপনারা কি করেন? আপনারা সমর্থন করেন কিনা? তাইলে আপনি কবুল করেন কিনা বলেন তো, দাঁড়ায়া বলেন। ইনশাআল্লাহ হযরতের পরামর্শে যে কোনো কাজ ইনশাআল্লাহ আমি করবো। এটার জন্য হযরত যেহেতু নির্দেশ দিয়েছেন, আমি ইনশাআল্লাহ রাজি আছি। ইনশাআল্লাহ। আল্লাহ দোয়া চাই। আমিন আমিন আমিন। হযরতের কাছে আমার একটু আবেদন, যেহেতু আমাদের মাদ্রাসা আছে, শ্রেণী কক্ষ আছে, পাঞ্জাগানাও আছে, যদি হযরত একদিন গিয়ে বসে সেটাকে খানকা ঘোষণা করে। বিলকুল বিলকুল। জি, আমি এটাকে আমাদের খানকা ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আমরা আলাদা করে জায়গার ব্যবস্থা চিন্তা ভাবনা করতেছি, আপাতত এখানে আমাদের কাজ চলতে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কবির সাহেব আপনি একটা জিম্মাদারি লন, মানে এটাকে দেখশন করার এবং এটাকে খবরাখবর রাখনের। কবে যাইতে হবে আমাকে মানে ওইভাবে লইয়া ইনশাল্লাহ আমরা পৌঁছে যাবো। একটা থেকে কাম শুরু করে দিই। ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার যে চাচা আছেন, উনি কিছু জমি দিতে চাচ্ছেন মাদ্রাসা করার জন্য, কিন্তু উনি শর্ত রেখেছেন মাদ্রাসাটা ওনার নামে থাকবে আর মাদ্রাসাটা তিনি ওয়াকফ করবেন না। এখন হুজুর কাছে যে আমার পরামর্শ হলে এখন আমি এটা নিব কিনা বা মাদ্রাসা করার জন্য। আমার খেয়াল তো হলো লয়ালো, কারণ মানুষের নিয়ত এটা প্রথম দিনে সব হয়ে যায় না, এটা দিনে দিনে হয়। যদ্দূর হয়েছে আলহামদুলিল্লাহ, এদ্দূর আপনার নামে হবে, ওয়াকফ লাগবে না, তবু কাজটা শুরু হোক। তা ফায়দা কি হবে? ফায়দা হবে আল্লাহ যদি আমাদের কাজ কবুল করলেন, তাহলে এটার জন্য নিরাপদ জায়গাও ব্যবস্থা করে দিলেন। তখন আর ব্যক্তির কাছে এটা সীমাবদ্ধ থাকবে না। যেহেতু আমাদের বাড়ির কাছে এভাবে আটরশি করে মাইজবান্ডার এরকম বন্ধ পিঠতে মোটামুটি 4-5টা খানকা আছে। এখন সবাই ওইদিকে ঢুকছে, মানে সবাই ইসলাম থেকে মানে বের হওয়ার। আমি কাউকে ভণ্ড বলতেও রাজি না, কারণ ভণ্ড তো আমার কাছে যারা মানে সে খানকার সঙ্গে আছে, এরা কি এর ভণ্ড কয়? আর আমি কি একবারে ফেরেশতা? জোরে বলেন। আমিও তো একবারে ফেরেশতা না। আরে আরেকজনের কাছে দোষটাই দেখলাম, আর আমি যে কোনো কাম করি না এটা তো আমি দেখলাম। এই জন্য কাউকে ভণ্ড ফণ্ড বলার দরকার। এটা আমি অভিজ্ঞতা বলি। সৈয়দ ববনু সিলেটের আমাকে একবার নিয়ে গেছে, এমন পরিবেশেও নিছে যেটা কইলে শরম পেয়েছে।
আমি এমন পরিবেশে নিয়ে বসে ওরা, আমি খুব সুস্থির ভাবে আছি, আমি কোনো পেরেশান হই। ওনাকে আমি বললাম যে কিছু কথা বললাম, উনি খুব কথাগুলো নিলেন। তিনি হইলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সঙ্গে যারা যারা এসেছিলেন, ওনার পূর্বপুরুষ ওনাদের একজন, হ্যাঁ, ওনার নাম হলো সৈয়দ, নাম তো না, বুরহানুদ্দিন। তো ওনার কবর আছে, মাজার আছে, তারপরে সেখানে উরুস হয়, ঢোল তবলা হয়, গান হয়, তারপরে মিলাদ কিয়াম হয়, সবে। আর উনি হলো এটার মোতাওয়াল্লি। আমি বললাম যে আপনি কি উনি, ওনার বারবার দাবি হইলো যে উনি আমার কাছে বায়াত। বলে আমি তো কোনো পীর এরকম নেই না, বা কাউকে আমার ভালোও লাগে, তা আপনারে আমার ভালো লাগে। এবং আমার সঙ্গে মানে আমার কিছু বয়ান শোনানোর পরে খুব প্লিজড হয়ে, আপনার যে তাসাউফ বুঝুন না মানুষ তো পাই না, খালি বকাঝকা করেন না মানুষ না পায়, তো আপনাকে আমার ভালো লাগে। ওনাকে উনি আমার একবার দুইবার তিনবার, একবার এমনভাবে ধরলো যে আমার বায়াত করতেই হবে। আমি বায়াত করলাম। বায়াত করানোর পরে আমি বললাম যে 1 নম্বর শর্ত হইল যে আপনি মোতাওয়াল্লি, গান বাদ্য হয়, সব ঠিক আছে, প্রথম আপনি ক্রমে ক্রমে এদেরকে সুন্নতের দিকে ফিরিয়ে আনতে হবে, এই ওয়াদা। তো উনি বললেন যে আমি এটা সুন্নতের দিকে ফিরিয়ে আনবো, কারণ উনি মোতাওয়াল্লি, উনি এটা সম্ভব যে উনি এটাকে যদি কৌশল অ্যাপ্লাই করে তাহলে উনি এটাকে ফিরিয়ে আনতে পারেন। আমি ওনাকে কিছু পরামর্শ দিলাম, আর উনি অত্যন্ত সমঝদার মানুষ বটে। তো প্রথম বছরে উনি যেটা করছেন, উনি গিয়া সবাই মোটামুটি একখানে করছে, নিয়ে এলান করে দিল যে আমরা এই গান টান এগুলো বালা জিনিস না, বলেন না, গান টান এগুলো কি না, এখানে কেরাত হবে, বড় জোর নাতে রসুল হবে, তারপরে এখানে জিকির হবে, এটা না, মানে এটা উনি ওনার মতন মোটামুটি এগুলো এরকম করছে। ঠিক আছে, আমরা গান টান নেই, এটি আজকাল চলেন, যে আজকাল কি, তো প্রথম বছর গান চলে গেছে। এরপরে বছর এই যে নাচানাচি, আপনার ওই যে কবরের চতুর্দিকে ঘুরা আপনার নাচানাচি করে, অলরেডি রীতিমতো নাচানাচি। ওই বছর আমারে নিয়ে গেছে, আমার গলার মধ্যে লাল পিঠে একটা দিয়ে আল্লাহ রে আল্লাহ, একজনের ছবি উঠাইতে আছে, আল্লাহ ছবি উঠাই, আমার ইজ্জত। তো আমারে কইতে আছে এই শেষ মালাটা আপনার গলায় দিলাম, না শেষ মালাটা আগামী থেকে আর কেউ কারোর গলায় মালা দিব না। এটাও উচ্ছেদ হয়ে গেছে। এখন আমার কইতে আছে লাস্ট আছে এখন মিলাদ কিয়াম, এটা আমার জন্য একটু জটিল হইতেছে। আমি বললাম যে এটা লই আপনি এত যুদ্ধকরণের দরকার নেই, এটা থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু আকীদার ক্ষেত্রে যেন কোনো গোলযোগ না থাকে, আমলের ক্ষেত্রে যেন কোনো গোলযোগ না থাকে। আমাদের হাজারো বুজুর্গ আছেন যারা আজও মিলাদ কিয়াম করেন, কাজে এটা লই আমি এত যুদ্ধ করতে রাজি। এবং উনি কয় যে আমি মুরিদ, মানে আমার সব মুরিদ তো আপনারই মুরিদ, সুবহানাল্লাহ। কাজে আপনি আসেন না, বলে আরো কয়েক বছর পরে যাব, যে আরো একটু ক্লিয়ার হয়ে আসে, আরো একটু ক্লিয়ার, মানে আপনার ক্রমে ক্রমে আস্তে আস্তে যুদ্ধ করে মানে আপনি এই দুর্গ জয় করতে পারবেন না। আখলাকের মাধ্যমে আগাইতে হবে, ক্রমে ক্রমে আগাইতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আর কোনো কথা মুফতি সাহেব কইলে দাঁড়াইলে, হ্যাঁ তুমি বলো। আমরা এটা তো শুনো, আমরা কবির সাহেবকে জিম্মাদারি দেওয়া হচ্ছে, আমরা মাদ্রাসাগুলো করব, মক্তবগুলো করব, এরপরে এটার মশওয়ারার জন্য, অর্থাৎ মশওয়ারার জন্য আমরা এই যে আবুল কালাম সাহেব আছে, ইঞ্জিনিয়ার সাহেব আছে, হুজুর আছেন, আমরা আশেক ভাই আছেন, জাহাজি সাহেব আছেন, এরা হলো সব সমঝদার। ইনাদেরকে নিয়ে আমরা ছোট্ট একটা জমাত থাকবে, যারা প্রত্যেক মক্তবের সমস্যাগুলো শুনবে, শুনে ওনারা পরামর্শ দিবে, এবং এটার একটা ইন্তজাম সিস্টেম মতো। এখন বড়া মজলিসে কইলে এটা
কারণ এগুলো হইলো কর্মকৌশল, এটা মানে ভোটে পাশ করেন না জিনিস নয়। সবাই আলি আলি কইয়া হ্যাঁ কইলো তাহলে এটা হয়ে যাবে না, এটা একটা সমঝদারির ব্যাপার আছে। কি করা যায়, যে সমস্যাটা খুব গভীরভাবে শুনবেন, শুনবেন পরে এটা কিভাবে সমাধান হইতে পারে, এগুলো তুমি যোগাযোগ রাখবা কবির সাহেবের সঙ্গে। কবির সাহেব যোগাযোগ রাখবেন আমাদের এখানে যারা আমাদের সমঝদার আছেন, মানে উনি একটা ফ্যাক্টরি চালান, উনি একটা অফিস চালান, উনি একটা ব্যবসা চালান, এরা কি কম বুঝে? এরা কোনটা 5 টাকা কোনটা 10 টাকা বুঝে না? যে 5 টাকা নিলে লাভ হইব, 10 টাকা দিয়ে 5 টাকা দিলে কি লাভ হয় না লস হয়, এটা বুঝে না এরা। কাজে এদের সমঝদার মানুষ। আল্লাহ পাক এলেম ওয়ালার কাম হইল তুমি এলেমের বিতরণ করো, আর যারা দেশ চালায় সমাজ চালায় এদের কাম হলো যে তোমরা সমস্যাগুলো শুনো, শুনে আন্তরিকভাবে এই সমস্যাটার সমাধান কি হবে, তোমরা আবার এটা কারোর সঙ্গে যুদ্ধ নয়, কারোর সঙ্গে ঝগড়া নয়, কারোর সঙ্গে মনোমালিন্যতা নয়, আন্তরিকতার সঙ্গে আমরা এটা কিভাবে সমাধান করব। যখন আমরা আল্লাহকে হাজির নাজির জেনে আমরা কাজ এখলাসের সঙ্গে। আজকেও একজনে আমারে কয় হুজুর আমার জায়গার লগে কিছু খাসের জায়গা আছে, আমি বললাম যে আমি খাসের জায়গায় ঢুকতে রাজি। আমি কাজ করব একবারে ফ্রেশ, যেখানে দুনিয়ারও কেউ আমাকে লোভী বলতে না পারে। নতুবা তো বলে হুজুরে মাদ্রাসায় সাইনবোর্ড লাগাইয়া আসলে খাসের জায়গা দখলকরণের পায়ে তারা করতেছে। হ্যাঁ, তা আপনার নিয়তের উপরে, আপনার নিয়ত বালা, এরপরও একজন মানুষ আপনার নিয়তের উপরে আক্রমণ করার সুযোগ আছে কিনা? কাজে আমি তাকে সুযোগ কেন দিই? আমি ফ্রেশ থাকবো, আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ এ খালি ঘাসের জায়গা নিয়ে আসে আমার লাগে কথা বল না, আপনার জমিনের মধ্যে আর কোনো জায়গাটা বাড়ানোর জায়গা নাই, তা আল্লাহ কেউ যে আমার সারা জমিনে তো আমার তো লাগবো করতে করে রাখো। দেখবেন যে আল্লাহ পাক আপনার জন্য ওই বেজাইল্লা জামেলা ছাড়া আপনার জন্য জায়গা করে দিছে, আপনি আল্লাহর কাছ থেকে ফ্রেশ জিনিস নেন। সুবহান। আর বলো আর কি আছে? এটা এখনকার মজলিসে আলোচনা করা যাবে না, এটা প্রাইভেটলি বলতে হবে ইনশাআল্লাহ। তোমাকে বলো, তোমার কি কথা বলো? বেদাতীদেরকে আমরা বলবো বেরেলভি, কি বলবো? যেমন আমাদেরকে বলা হয় দেওবন্দি, আর আমরা ওদেরকে কি বলি? কারণ শব্দগুলোর একটা বিষক্রিয়া আছে, না শব্দগুলোর একটা। আমি ওয়াজে যাইতে আছি, দেখ চা দোকানে গেলাম, চা খাবো, তো দেখি যে টুপির সাইজ দেখলে তো বোঝা যায় যে এতে কোন এলাকার কি কামে, কথা বল না? টুপির সাইজে তো বোঝা যায় যে উনি কি বেরেলভি না দেওবন্দি, দেওবন্দি হইয়া আবার কোন দেওবন্দি, বেরেলভি হইয়া কোন বেরেলভি। তা আমি যখন ঢুকলাম, তারা চা খাইতেছিল, তারা ওই মানে এতক্ষণ মানে একদিকে মুখ ছিল, তা আমি ঢুকানোর পরে তারাও তো আমার চিনছে, আমার এই সাদা পাগড়ি তারপরে টুপি, এটা দেখে চিনবো না তারা? তো আর আমি ওদেরকে চিনছি, তারা আমার দেখিয়া মুখ ঘুরে নিজেদের মতন বসে গেছে। আমার লোক 2-3 জন আছে, তা আমি ঢুকলাম, আমি গেলে হাসলাম যে কলমা এক, কন্যা কলমা এক, আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, শরীয়ত এক, হাদিস এক, কিন্তু একজন আরেকজনের লগে দেখা হইলে মুখ ঘুরায় না, দেখা হইলে কি হয়ে যায়? হইতে পারে আপনার মতামত ভিন্ন কোনো কোনো ক্ষেত্রে, আমার মতামত ভিন্ন কোনো কোনো ক্ষেত্রে। আপনি গোশত খাইতে পছন্দ করেন, আমি মাছ খাইতে পছন্দ করি, তাই বলে আপনারে আমার থেকে সরাই দিব, এটা তো হয় না। তা আমি ঢুকলাম, আমি ঢুকা ঘুরা ওনাদের এখানে চলে গেলাম, গিয়ে একবারে খুব পরিচিত মানুষের মতন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন হুজুর? আজকে প্রোগ্রাম কোথায়? আপনার লগে একটা মোয়ানাকা করতাম, মন চাইতে আছে। সবার সঙ্গে সালাম মুসাফা মোয়ানাকা। কি খাইবেন? এই চা লও, আর এই বিস্কিট লও, আর কি আছে মানে একদিকে চা বিস্কিটের অর্ডার হইতে আছে, আরেকদিকে এদের সঙ্গে এরা কইতে আছে আরে এই ওয়াবি এটা কোত্থেকে আইলো রে, সবাই লগে এরকম আঙ্গ লগে বুক মিলাইতে আছে। সুবহানাল্লাহ। এরপরে এদের সঙ্গে অনেক কথাবার্তা বলে, আপনি আমি খুব বেশি ব্যবধান না, ধরেন 20,000 মাসলা মাসাইল, কয় হাজার?
তো 20,000 মাসলা মাসাইলের মধ্যে আপনি আর আমি দুইজনের মধ্যে বেশ কম হলো 4টা মাসলায়। কয়টা মাসলায়? তাহলে আমরা একমত আছি কয় মাসলায়? দ্বিমত আছি কয় মাসলায়? একমতের সংখ্যা বেশি না দ্বিমতের সংখ্যা বেশি? কিরকম বেশি? এতগুলোর সামনে 4টা তো হিসাবে আসে না, না এতগুলোর সামনে 4টা কি আসে না? কিন্তু আমি এই 4টাকেই দেখলাম, হ্যাঁ, যেখানে আমার দ্বিমত আর আমরা যে একমত এতগুলো, এটি একটাও নজরে পড়লো। এটা আমার দৃষ্টির ত্রুটি। বলেন, এটা আমার, যদি আমার দৃষ্টিটা সবগুলোর উপরে থাকতো তখন আমি বলতাম যে মিয়া সাহেব 100 টাকার মধ্যে 99 টাকায় তো পাইয়া গেছি, আর ভাই 1 টাকার লেগে রাগ করণ ঠিক হইব? আমরা এই জন্য কাউকে হিট করব না। বলেন, কাউকে, এবং মানে কদর্য শব্দ ব্যবহার করব না। কদর্য শব্দ, এমন শব্দ ব্যবহার করতে হবে যেন ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু, পড়ে না কা, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم। আল্লাহ পাক বলেন যে খারাপের জবাব তুমি ভালাইয়ের মাধ্যমে দাও। বলেন না, খারাপের জবাব, যে ভালো আচরণ করে তার সঙ্গে ভালো আচরণ করা কোনো কৃতিত্ব নয়। বলেন, যে আপনার সঙ্গে ভালো আচরণ করে তার সঙ্গে ভালো আচরণ করা এটা কোনো কৃতিত্ব নয়। কারণ এটা হলো যে আপনারে একটা থ্যাংক ইউ দিছে, তো আপনি একটা থ্যাংক ইউ দিলেন, এর চেয়ে বেশি কিছু না। দায় দেনা শোধ সমান সমান, ঠিক না? ঠিক, স্বাভাবিক। মানে ভালো আচরণওয়ালার সঙ্গে ভালো আচরণ করতে পারা এটা কোনো যোগ্যতা নয়। বলেন, এটা কোনো কি নয়? যোগ্যতা হইল খারাপ আচরণওয়ালার সঙ্গে ভালো আচরণ করতে। বলেন, খারাপ আচরণওয়ালার সঙ্গে ভালো আচরণ করতে পারা, এটা হলো যোগ্যতা। গালিগালাজ করতেছে, তাকে আপনি সালাম দিতে পারা, এটা হলো যোগ্যতা। গালিগালাজ করতে আসে, তারে আপনি আরো একটা গালি শুনাইয়া দিলেন, এটা কোনো যোগ্যতা না। এটা কোনো কি না? যোগ্যতা না। তো আমরা খারাপ আচরণ করে তার সঙ্গে ভালো আচরণ করি, তাইলে দুইজনের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বটা আর থাকবে না। দূরত্বটা আর থাকবে না। আপনাদেরকে গল্প বলছি যে আল্লাহর হাবিব তায়েফে গিয়া মাইর খাইলেন। জিবরিল বলতেছেন যে আমি রেডি, খালি আপনি অনুমতি দেন। সব ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিম মানজুদ বানায়া দিই। আল্লাহর হাবিব বলছেন যে না, এরা আমাকে চিনে নাই, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু তাদের তো সন্তান সন্ততি হবে, সেই সন্তান সন্ততিদের নাতিপুতিতে হবে। তারা ঈমান আনে নাই, আমি আশা করব তাদের সন্তানরা ঈমান আনবে। তারাও আনে নাই, আমি আশা করব তার নাতিরা ঈমান আনবে। পয়গম্বর বলেন, তুমি যদি সব উল্টায়া পাল্টায়া দিলা তো কেউই নাই, কন্যা কেউই নাই। নতিজা কি আসলো? এই ভারত উপমহাদেশে ইসলামের পতাকা নিয়ে যিনি এসেছিলেন সর্বপ্রথম, দক্ষিণখানের হাজী সাহেব বলেন, ওনার নাম কি? মোহাম্মদ বিন কাসেম সাকাফি। মোহাম্মদ বিন কাসেম, অল্প বয়সে, বয়স তখন কত ছিল? মাত্র 17 বছর বয়স। তো ওই তায়েফে যে কবিলার লোকেরা আল্লাহর হাবিবকে এতটা কষ্ট দিয়েছিল যে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শরীর থেকে রক্ত বের হইয়া পা পর্যন্ত চলে গেছে, এবং পায়ের জুতা পায়ের সঙ্গে লাগিয়া গেছে। আল্লাহর হাবিব জবান থেকে খালি রক্তগুলোকে মাটিতে পড়তে দেন নাই, মুছা ফেলছেন। শরীরের মধ্যে রক্তগুলো
এই রক্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রক্ত যদি মাটিতে পড়লো তাহলে এই মাটি এটাকে সামাল দিতে পারবে না, এই মাটি এটাকে সামাল দিতে, এই জন্য মাটিতে পড়তে দেননি। ফল কি হইল, এই সাকিফা বনু সাকিফার এক সদস্য মোহাম্মদ বিন কাসেম সাকাফি 17 বছর বয়সে ঝান্ডা নিয়ে ভারতবর্ষে ঢুকলো, তো সারা ভারতবর্ষ এখন ইসলামের ঝান্ডা তলে চলে আসলো। যদি সেদিন এটাকে উল্টায়া দেওয়া হইতো, বনু সাকিফকে ফানা করে দেওয়া হইতো, তো মোহাম্মদ বিন কাসেম আসতে পারতো নিয়ে। আমরা ওই বৃহত্তর নজর, বলেন না বৃহত্তর নজর, তো এরা ইনশাআল্লাহ মনটাকে অনেক বড় রাখবো। এবং শত্রু মানুষ মানুষের শত্রু নয়, বলেন মানুষ, 3 বার বলতে হবে এটা, মানুষ মানুষের শত্রু নয়, মানুষ মানুষের শত্রু নয়, মানুষ মানুষের শত্রু নয়। সব মানুষ আদম সন্তান, কাজে সকলেই আমার ভাই। ভাই ভাইয়ের শত্রু হবে কেন? ভাই তো ভাইয়ের শত্রু হবে না। শত্রু হয় যারা আমার এই আদম সন্তানের আওতায় নয়, এরা শত্রু। কয়জন? 4 জন। কয়জন? কয়জন? কে কে? আবার আবার এদের কেউ কি আদম সন্তান? নফস আদম সন্তান? শয়তান? দুনিয়া? গায়রুল্লাহ? দেখছেন, শত্রু হইল আউটের লোক। আর এই তারা শয়তানে যেটা করছে, সে আকামডি করে শয়তানে, কর না আকাম করে কে? আর ধরায়া দেয় ভাইয়েরে। ধরায়া দেয় কারে? ধরায়া দেয় আদম সন্তানকে। মানে ভাইয়েরে ধরায়া দিয়া ভাইকে ভাইয়ের সামনে তলোয়ারের সামনে ফেলা, কামটা ঘটাইছে কিন্তু এতে শয়তান। আর ঘটাইয়া নিজে সরে গেছে, আর তলোয়ারের নিচে সহায় দিছে কারে? আরেক ভাইয়ের। তাইলে মানে দুই দিকে তার লাভ, ফেল করলেও লাভ, পাশ করলেও লাভ, খুন করলেও লাভ, খুন না করলেও লাভ, মানে তার লাভে লাভ। এই বুদ্ধিটা সে কত সাংঘাতিক বুদ্ধি। এই জন্য বুজুর্গানে দিন আগে বুঝা লই কারা কারা আমার নিজের লোক, কারা কারা বাইরের লোক, এটা আগে মানে বুঝা লই, পরিষ্কার করে লই। পরিষ্কার করে এটা সাফ করছে যে বাহিরের লোক কয়জন? কয়জন? এটি আদম সন্তান নয়। কাজে এদেরকে এতে আউট করো, এদেরকে চিন্না রাখো, এদেরকে কি চিন্না রাখো। ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন, পড়েন না, ইন্নাশ শাইতানা লাকুম আদুবুন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহু আকবার। কাফেরদেরকে এরকম ইন্না আবু জাহেল আদুবুন ফাত্তাখিযুহু আদুওয়া এটা কয় নাই আল্লাহ। কারণ আবু জাহেল মানুষ হিসাবে তাকেও আমি দাওয়াত দিব, আপন হইয়া দাওয়াত দিব। বলেন না, দাওয়াত দিব, আপন হইয়া দাওয়াত দিব। কোন একটা কাফের আপনার দাওয়াত ততক্ষণ পর্যন্ত নিবেই না যদি তাকে আপনি আপন হইয়া দাওয়াত না দেন। ঠিক না বে ঠিক? এজন্য শত্রু এটাকে চিহ্নিত রাখতে হবে। আর এটাও পরিষ্কার যে আদম সন্তান আমার শত্রু নয়, তার সঙ্গে আমার মতের অমিল থাকতে পারে। বলেন মতের, তো মতের অমিল কি আপনি আমার মফিজ ভাইয়ের ছেলে মেয়েদের সকলের সঙ্গে কি উনি মতের মিল আছে? খাইতে বসে তো মতের মিল নেই। একজনে কাঁচামরিচ দিয়া চাবায়া চাবায়া খায়, আরেকজনে এটা দেখলে ভাগে। কথা কন না, কয় যে এই আমার সামনে খাইস না, কি কয় আমার সামনে কি খাইস না, আমার সামনে খাইলে আমার শরীর জানি কিরকম কিরকম করে। আপনি ঘরের ভিতরে তো আপনি সকলের সঙ্গে একমত না। রান্না করছে, ইলিশ মাছও রান্না করছে, গরুর গোশত রান্না করছে, তো একজনে কয় আমি ইলিশ মাছ খাবো না, আমার গরুর গোশত দাও। আরেকজনে কয় আমি গরুর গোশত খাবো, ইলিশ মাছ খাবো না, ইলিশ মাছ দাও, আমি ইলিশ মাছ খাবো, গরুর গোশত। এরকম হয় না? এরকম তাহলে কি আপনারা দুইজনে যুদ্ধ করেন নাকি? তো কয় যার যেটা খায় তারে দিয়ে দাও, তো ভেজাল করিস না, ওই বেটা ভাল লাগে না খাইব না, তুমি জোর করো কেন? এই কথা বলেন কি না? বোঝা গেল আমার তো আমি সকলের সঙ্গে 100% একমত নই। তাইলে আমার ফ্যামিলির বাইরে যারা অমত তাদের সঙ্গে আমি যুদ্ধ কেন করব? আমি গিয়া বলবো যে আচ্ছা ভাই, হয়তো আমি কারেক্ট,
নয়তো আপনি কারেক্ট, দুইটা একটা তো হবে। জান্নাত আপনারও দরকার, আমারও দরকার, বলেন না? জান্নাত আমারও দরকার, আপনারও দরকার। সহিভাবে মৌত আপনারও দরকার, আমারও দরকার। এখন দুজনে যখন একটা দরকারকে সামনে রাখছি, তাহলে আপনিও মুখস্থ কেন যাইবেন, আর আমি মুখস্থ কেন যাইব? আমাদের সামনে কোরআন আছে, আমাদের সামনে সুন্নাহ আছে, আমাদের সামনে এখনো বহুত আলেম ওলামা যারা কোরআন সুন্নাহ বুঝুন না আছেন, আল্লাহ পাক বাঁচায় রাখছেন। চলেন আমরা যাকে আস্থা হয় এরকম কোনো আলেমের কাছে গিয়া তাই আপনারটাও আপনি পেশ করেন, আমারটাও আমি পেশ করি, এরপরে উনি 3rd% যেটা বলবেন, যেহেতু আপনিও তাকে আস্থা করেন আমিও তাকে আস্থা করি, আমরা ওনার কথার উপরে চললে তো আর আমরাও দুইজনের কিলাকিলি নেই, ঠিক না বে ঠিক? সকল কিলাকিলি বন্ধ হয়ে যায় যদি আপনি আন্তরিক হন। আপনি আন্তরিক না, আমি যেটা বুঝছি এরা সারা দুনিয়ায় এটার বিরুদ্ধে কইলেও আমি হুজুর কথা কন না, আমি ছোট মোটো নবী কন না, আমি কি ছোট মোটো নবী, আমার কোনো ভুল টুল নেই, তাইলে এইটা হবে না। এটা কোনো মিজাজ নয়, এটা কোনো ভদ্রতা নয়, এটা কোনো শালীনতা নয়। ইউরোপ আমেরিকাতে এই মানবিক গুণগুলো আছে, ওদের মধ্যে ঈমান নেই। শয়তান এখানে একটা বুদ্ধি করছে, ওদেরকে ঈমান থেকে মাহরুম করে দিয়ে মানবিক গুণগুলো দিছে বলা। আর আমাদের এখানে ঈমান যেহেতু মাহরুম করতে পারে না, এই জন্য আমাদের মানবিক গুণগুলো নষ্ট করে দিচ্ছে, কিলে লাগায় রাখছে। এই জন্য অনেকে আবার ইউরোপে যায়, আমাকে ফোন করছে, আমার এক বন্ধু আমেরিকা গেছে, ওই কিতা লটারি পাইয়া আমার তো মোশতাক ভাই ইসলাম আমগো দেশে নাই, কথা কন না, একে এই বাক্য কয় ইসলাম আমগো দেশে নাই। ইসলাম যদি আপনি দেখতে হয় তো আমেরিকা আসেন। মানবিকতা কাকে বলে, একজনের মতের রেসপেক্ট কাকে বলে, একজনের সঙ্গে বিহেভ কাকে বলে, আপনি এখানে দেখে যান, ইসলাম এখানে আছে। তা আমি বললাম যে ভুট্টু তুমি হেনে গিয়া, এর নাম হলো ভুট্টু, সেখানে গিয়া তুমি আবার বহুত প্যাসে পড়ে গেছো, তোমার গল্প কইয়ালো আগে, এরপরে অন্য কথা বলবো। গল্পটা হইল মায়াটা কিন্তু খুব সুন্দর, গুণ পুরা আছে, রূপ পুরা আছে, লেখাপড়া পুরা আছে, খালি একটা সমস্যা, বিয়ার আগে বাচ্চা হয়েছে, কথা কন না? বিয়ার আগে কি হয়েছিল? এটা শুনানোর পরে এতক্ষণ যে এত গুণ টুন শুনলেন, এটি আছে না নাই? বিয়ার আগে কি হয়েছিল? বাচ্চা হয়েছিল, আর কিছু না। নতুবা তুমি গুণ বলো, রূপ বলো, যোগ্যতা বলো, দক্ষতা বলো, বিহেভ বলো, এভরিথিং ওকে। আল্লাহু আকবার। তো হাসতেছে আর কইতে আছে কথা, আপনি এমন এক ঘটনা শুনাইলেন, কোনো কিছু কাজে লাগবে না যদি ঈমান না থাকে, আর সব কিছু কাজে লাগবে যদি আপনার মধ্যে ঈমান থাকে। শয়তান এই বুদ্ধিটা অ্যাপ্লাই করছে ইউরোপে আমেরিকায় ঢুকিয়া, মূল জিনিসটাকে আউট করে দিয়া অন্য জিনিসগুলো বাড়ায় দিচ্ছে, সেখানে সে ডিস্টার্ব করে না। আর আমাদের এখানে মূল জিনিসটা সরাইতে পারে না দেখিয়া আউট জিনিসগুলোর উপরে সে পদে পদে ঝামেলা, ঠিক না ভাই? ঠিক। কাজে আমাদের দিশা ঠিক রাখতে হবে, চিন্তা ঠিক রাখতে হবে, তাইলে আপনি আর ঝামেলায় পড়বেন না। আল্লাহু আকবার কাবীরা। তো আমাদের এখন যেটা জরুরি সেটা হলো শয়তান যে আমাদেরকে এরকম ভাইয়ের সঙ্গে ভাইয়ের অমিল, এইটা ওই অমিলটা হইতে আমরা দিব না। বলেন এই অমিলটা হইতে আমরা খেদমত করেন, তারপর তাকে আন্তরিকভাবে তার সঙ্গে কথাবার্তা বলেন। তাকে যুদ্ধ করতে হবে জরুরি না, এমনকি হেদায়েতের কথা বলতে হবে এটাও জরুরি না। আমাদের বুজুর্গ হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, বলেন না হযরত মাওলানা মৌতের আগ পর্যন্ত একটা কাজের জন্য আফসোস করতেন এবং কাঁদতেন। দিল্লি থেকে আপনার নিজামুদ্দিনে প্রত্যেক বৃহস্পতিবারে বয়ান হইতো, সব গুজারি হইতো, লোকেরা আসতো, দূর দূর থেকে আসতো, রাত্রটা থাকতো, পরের দিন জুমার নামাজ পড়ে তারপরে যাইতেন। তো হযরত দেখলেন যে হযরত তো বয়ান করে, সামনে এক ভদ্রলোক মানে থাকে, এই ভদ্রলোকের নাম টাম জানেন না, কত মানুষে তো আসে, কাকরাইলে হাজার হাজার মানুষ, কয়জনের নাম হুজুরে জানি,
তো এই লোকটা কালা, বাচ্চা, ক্লিন শেপ, কন্যা কালা, বাচ্চা, ক্লিন শেপ, এটাই মানে নজরে পড়ছে। কয় নাই কখনো যে কালো বেটে ক্লিন শেপ, বলেন না, কালো বেটে ক্লিন শেপ। একে সামনে বসে খুব তাওয়াজ্জুহের সঙ্গে বয়ান শুনে, এক বৃহস্পতিবার বয়ান শুনলেন, থাকলেন, পরের বৃহস্পতিবারও আসছেন, বয়ান শুনছেন, থাকছেন, পরের বৃহস্পতিবারও আসছেন, বয়ান শুনছেন, থাকছেন। হযরতের মনের মধ্যে এই কেন যেন একটা জজবা আসলো, তো কইতে আসে, ও মিয়া দাঁড়ি রাখো না কেন? তো লোকটা একটু ইয়ে হয়ে গেছে, যে দাঁড়িয়ে রাখো না কেন, এটা খারাপ কথা কইছে? দাওয়াতের কথাই তো কইছে, হেদায়েতের কথাই তো কইছে। বরঞ্চ উনি খুব মুলায়েম ভাবে বলছেন, আমরা তো মানে এই দাঁড়িয়ে রাখিস না কেন। যদি আপনি বলেন আপনি দমদমি করতেছেন কেন, আমি খারাপ কথা কইলাম, এতে শুয়োর দাঁড়িয়ে রাখে না কেন, মানে উনি দাঁড়ি রাখা জিবরাইলের ছোট ভাই হয়ে গেছে, আর উনি দাঁড়ি না রাখা ইবলিসের বড় ভাই হয়ে গেছে। মানে হঠাৎ করে বুজুর্গ আলী কথা কন না, আল্লাহ হযরত বলে দাঁড়ি রাখো। তো লোকটা শরম পেয়ে গেছে। পরের বৃহস্পতিবারে লোকটা আর আসে না, এরপরে বৃহস্পতিবারও লোকটা আসে না। এর পরের বৃহস্পতিবারে হযরত যখন দেখছে যে হযরত বসছেন, সামনে সে লোকটা নাই, তখন হযরত কানে ধরে এরকম ভাবে চিৎকার শুরু করছেন, আল্লাহ আমারে মাফ করেন, আমারে মাফ করেন, আমারে মাফ করেন, আমি ভুল পদক্ষেপ নিছি। এরপরে হযরত মসজিদ থেকে বাইরে রাস্তায় দাঁড়ায়া থাকতেন, যে ওই কালো বেটে ক্লিন শেপ লোকটা যদি দয়া করে পুনর্বার আসতো, তার পাও ছিয়া মাপ চাই। আল্লাহ পাকের কাছে আমি কি জবাব দিব কিয়ামতের মাঠে, যদি আল্লাহ পাক আমাকে বললেন, ইলিয়াস তোমার এমন কি দরকারটা ছিল তাকে এই কথাটা বলনের? সে আসতেই থাকতো, আসতেই থাকতো, আসতেই থাকতো। এক সময় তার মনের মধ্যে পরিবর্তন চলে আসতো, তোমার বলারও দরকার ছিল না, অটোমেটিক সে তখন দাঁড়িয়ে রাখতো। দাড়ি তো এখানে গজায় না, দাড়ি গজায় কলিজায়। কথা বলেন, দাড়ি গজায় কোন জায়গায়? দিল তৈয়ার হইতে হয়, দিল তৈয়ার হইলে তার বডি তৈয়ার হয়, আর বডি তৈয়ার দিল তৈয়ার নয়, এটা তো মুনাফিক বলা হয়। আল্লাহু আকবার। হযরত মৌত পর্যন্ত, আচ্ছা সারা দিল্লিতে কি মানুষ একজনে আছে এতে কালা বাইটটা দাঁড়িয়ে নেই? এরকম কি একজন? বাইরে হইলে আমার সেই লোকটা নিয়ে আবার পাই একটু, আর মৌত পর্যন্ত এই লোকটাকে আর উনি পান না। আমাদের বুজুর্গদেরকে আল্লাহ পাক মাঝে মাঝে এরকম কিছু কামের লগে আটকায়া দেয়। আটকায়া দিলে সুবিধা হইলো মৌত পর্যন্ত কান্দা আর বন্ধ হয় না। কথা কন না, কান্দা আর কি ওই লোকের আল্লাহ পাক অদৃশ্য করে ফেলছে, আরেকদিকে লয়ে গেছে। হয়তো ওই লোক ভালো হয়ে গেছে, দানিওয়ালা হয়ে গেছে, কিন্তু হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সামনে আর এই লোকের আনা হয়। ফলত উনি মৌত পর্যন্ত কাঁদতে গেছে। আল্লাহ পাকের সিদ্ধান্ত যে তোমাকে মৌত পর্যন্ত এই রোনাদারির উপরে আমি রাখবো। আল্লাহ পাকের কাজের হিকমত যে কত। তাহলে আমরা এই যে কাউকে আক্রমণ করা, কাউকে আক্রমণ করা, বিশেষ করে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একবার ওনার বাবা সহ, ওনার বাবা তাহাজ্জুদ পড়তেন, তো বাচ্চারে উড়াই দিয়েছে যে উড়ো তাহাজ্জুদ পড়ো। তো তাহাজ্জুদ পড়ছে, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজও গেছে। এরপরে ফজরের নামাজের থেকে ফিরে আসতে কিছু মানুষের লগে দেখা হইলো, এটারা দৌড়াইয়া আয়সা কোনো রকম ঘুমের থেকে উঠতে দৌড়াইয়া আয়সা কোনো রকম মসজিদে ঢুকিয়া ফজরের নামাজ পড়তে আসে। তো শেখ সাদি কইতে আসেন, বাবারে কইলাম যে বাবা এই লোকটি কিরম খারাপ, এই তাহাজ্জুদ পড়ে টড়ে না। তো বাবা আমারে কইলো, ওই তাহাজ্জুদের চেয়ে তাহাজ্জুদ না পড়া ভালো, যে তাহাজ্জুদ পড়ানোর পরে অন্যদেরকে নাকেস দেখা যায়। অন্যদেরকে কি দেখা যায়? এটা পড়ানোর থেকে, কারণ নাকেস যে দেখলেন এটা কবিরা গুনাহ করলেন, আর তাহাজ্জুদ যে পড়লেন এটা নফল ইবাদত করলেন। এটা কি 10 টাকা খরচ করছেন, 10 টাকা ইনকাম করছেন, আর খরচ করছেন 100 টাকা, লস করছেন 100 টাকা। যোগ বিয়োগ করলে কি হইল? লাভ না? এইগুলো আপনার হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, না ভুল করছি,
আমাদের ওস্তাদ মুফতি সাইদ আহমদ পালানপুরি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দে আমার ওস্তাদ মুফতি উনি বলতেন দো আদমি সে বাঁচো। কয় আদমি? জোরে কোন, আঙ্গুল দিয়ে দেখান না। दो आदमी से बचो, बोले एक वो आदमी जो किसी पीर के मुरीद हुआ है, जो किसी पीर के मुरीद हुआ है। কারণ এই বেটা মুরিদ হওয়ার পরে সারা দুনিয়াটা এখন তার কাছে আবু জাহেল লাগতে আছে, আর সে আবু বকর সিদ্দিক মনে হইতে আছে। নিজেরে কেমন মনে হয় আর সারা দুনিয়া কেমন মনে হয়? আপনি আলেম হর শেখুল হাদিস হন, ওই বেড়ার সামনে পড়লে কিন্তু খবর আছে। ওই বেড়ার সামনে পড়লে শেখুল হাদিস ছয় তসবিহ পড়ছেন নি? না পড়ি নাই তো, তাহলে তো আপনার ইমান লইয়া এই বেড়া টান দিব এখন। কারণ আবি আবি মুরিদ হোকে আয়া হ্যাঁ, বলেন না আবি আবি। আরেকজন হইলো যে জু এক চিল্লা দেখে আয়া হ্যাঁ, এক চিল্লা দেখে, তো যে এক চিল্লাওয়ালা কাঁচা, দুই চিল্লাওয়ালা আধা পাকা, তিন চিল্লা হইলে এটা পুরা পাকা হয়। এরা আগ পর্যন্ত বেটা খুব গরম, থাপড়ায় আকারে দাঁত ফালাই লেবো আপনার, মানে এত গরম এত গরম। এই জন্য হযরত হাসতে হাসতে রসিকতা করে কইতেছেন যে দো আদমি সে, মানে দূরে থাকবা, সামনে পড়লে কিল খাইবা, সামনে পড়লে কিল খাইবা, এই জন্য দুই আদমি থেকে একটু দূরে দূরে থাকবা। রসিকতা করে কইছে, মানে এটা দেখাইছে যে আমাদের ব্যালেন্স থাকে না। বলেন আমাদের কি থাকে না? ব্যালেন্স থাকে না। ব্যালেন্স থাকতে হবে, তাইলে আপনার এগুলো কাজে লাগবে এবং আপনি নিজেও উপকৃত হবেন আর অন্যরাও উপকৃত হবে। এই কথাগুলো খুব জরুরি, খুব জরুরি। ইবাদতের হুকুম তো একটা, আর আখলাকের হুকুম আরো অনেক। প্রথম আখলাক, ইসলাম যে সারা দুনিয়ায় ছড়াইয়া পড়ছে এটা আখলাকের দ্বারা। কিসের দ্বারা? ইবাদতের দ্বারা নয়। কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? আখলাকের দ্বারা। মানুষের মন যে আল্লাহ রসুল জয় করলেন এটা ইবাদতের দ্বারা নয়, এটা কিসের দ্বারা? তো আপনি আখলাক যদি না শিখলেন, আখলাক যদি না গ্রহণ করলেন, আখলাক যদি না বানাইলেন, আপনার এই ইবাদত কোনো কাজে লাগবে না। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর হাবিব বলতেছেন দুইজন, একজন খুব নামাজ পড়ে কিন্তু এলাকার লোক তার ভাষা আচরণে খুব বিরক্ত, আরেকজন নামাজ কালাম যতটুকু দরকার একটুকু তো পড়ে, এখানে মধ্যে ফরজ ওয়াজিব ছাড়ে না, কিন্তু এলাকার লোক তার কথা আচরণে খুব সন্তুষ্ট। আল্লাহর হাবিব বললেন প্রথম ওয়ালা জাহান্নাম আর শেষের ওয়ালা জান্নাত। কথা বুঝে আসছে? তো এইগুলো আপনারা এই খানকার সঙ্গে আসেন, আলহামদুলিল্লাহ। জিকির মুরাকাবা এগুলো আমরা করব, তবে এই যে প্রাসঙ্গিক বিষয়গুলো ক্লিয়ার জানতে হবে এবং আমল বানাইতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। এখন কয়টা বাজে? 1:45 বাজে। আজকে তো শেষ রাত্র, তো আজকে ঘুম যেটা আছে এটা আগামীকালের জন্য রাখিয়া দিলাম। আগামীকালও না, এটা আরো একটু পরে নিয়ে যায়, কারণ আগামীকালও একটা গুরুত্বপূর্ণ রাত্র, ঈদের রাত্র। আমরা সবাই মুরাকাবায় বসে যাই, নিজ নিজ সিটে মুরাকাবায় বসে যেটা আপনি করবেন সেটা হলো এই 10 দিনে কি পাইলাম কি পাইলাম না এবং কি ছুটলো, এই নিজের আত্মসমালোচনা, আত্ম উপলব্ধিতার জন্য এই 10-15 মিনিট আমরা সবাই মুরাকাবায় চলে যাই। সবাই চলে যান ইনশাআল্লাহ।